বলি ফার্স্ট চ্যাপ্টারের আমরা যে সেন্ট্রাল টেন্ডেন্সি মিন মিডিয়ান মোড শিখেছিলাম জি। সেইটার সাথে সেকেন্ড পার্ট হচ্ছে ডিসপারশন। আগে আমরা ডিসপারশন শিখবো। ডিসপারশন শিখা হয়ে গেলে আগামী দিন আমরা একসাথে মিন মিডিয়ান মোড এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অঙ্ক একসাথে এগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, তাহলে ওকে। একসাথে আমরা সব অঙ্কগুলো করতে পারবো। তাহলে কি হবে, আপনাদের বেটার ক্ল্যারিটি আসবে। এই জন্য আজকে আমি ডিসপারশন চ্যাপ্টারটা আপনাদেরকে পড়াবো, ঠিক আছে? আচ্ছা আমি ভাইয়া। অনেকগুলা নোট এটার জন্য রেডি করেছি, যাতে করে আপনাদেরকে মানে খুব ইজিতে বোঝানো যায়। তো যেহেতু 8:50-এ লিঙ্ক দিয়েছি, আমি বলেছি 9টায় আমাদের ক্লাস শুরু হবে, ঠিক আছে? জি। জাস্ট হয়তো 3 মিনিট আছে, ঠিক 3 মিনিট পরে আমরা ক্লাস শুরু করবো। এতে কে আসলো কে আসলো না এগুলো আমরা ওয়েট করতে পারবো না, কারণ আমাদের একটা লিমিটেড ক্লাস এবং আমাদের কিন্তু সিলেবাসটা অনেক বড়, বুঝছেন? জি। জি। তো আসলে এটাতে এই যে ভাইয়া আপনি অফিসের চাপ এটা তো থাকেই আসলে। ভাইয়া স্টেটের কয়টা চ্যাপ্টার যারা পড়া লাগবে? অনেকগুলা ভাইয়া, অনেকগুলা। হ্যাঁ, লিস্ট ধরেন মানে আসলে চ্যাপ্টার দেখালে তো 7টা 8টা হয়, কিন্তু সেটাকে ডিভাইড করলে আসলে 15 চ্যাপ্টার, 15টা চ্যাপ্টার। হ্যাঁ, আচ্ছা। মানে তার মধ্যেই ভাগ থাকে, যেমন প্রবাবিলিটি একটা সবগুলাই কি চ্যাপ্টার এরকম আছে। বড় বড়? জি, চ্যাপ্টার গুলো মাশাআল্লাহ বড় বড় ভাই। ইফোর্ট দিতে হবে আপনাকে, হ্যাঁ, ইফোর্ট আচ্ছা। দিতে হবে। এবং আমি বলি আপনার আসলে কোর্সটা ইজি কখন হবে, এই যে আমি মিন মিডিয়ান মুড পড়াইলাম না, মিন জি। মিডিয়ান মুডের বই খুঁজে আপনারা যদি 5-7টা অঙ্ক করেন তাহলে ক্লিয়ার হবে, ইজি হবে। হ্যাঁ, বইটা কিন্তু কিনে নিয়ে যদি আসছি আপনারা আজকে। যদি দেখা যাচ্ছে যে সময়ের কারণে পড়তে না পারেন, পরের দিনই কিন্তু প্রবলেম হয়ে যাবে। যেমন আমাদের ডালিম ভাই কিন্তু একটু পড়াশোনা করছে, সে আমাকে একটা ম্যাথ দিয়েছে। ম্যাথটা উচিত ছিল অ্যাজিউম মানে স্টেপ ডেভিয়েশনে করা, তারা অন্য মেথড অ্যাজিউম মিনে হুম, করেছে। হ্যাঁ, দেখছি ওইটা ভাইয়া। আমি ডালিম ভাইকে একটু ক্লিয়ার করে দিই ম্যাথটার ব্যাপারে। ওই ম্যাথটা যে কোনো ম্যাথই 3 নিয়মেই হবে, ডাইরেক্ট মেথডেও হবে, অ্যাজিউম মিনেও হবে, স্টেপ ডেভিয়েশনেও হবে। বাট আপনি যদি নিয়ম ফলো করে চলেন তাহলে দেখবেন, আহ, যেভাবে আমি রুলস গুলো শিখাচ্ছি, তাহলে দেখবেন আপনার ম্যাথের ক্যালকুলেশনটা সহজ হবে। সহজ হলে কি হবে, ম্যাথটা ভুল হওয়ার চান্স কম থাকবে। বুঝতে পারছেন? যেমন ডালিম ভাই যে ছবিটা আমাকে দিয়েছেন, ওই ম্যাথটা আপনি 3 নিয়মেই করবেন, ডাইরেক্ট মেথডেও করবেন, অ্যাজিউম মিনেও করবেন, স্টেপ ডেভিয়েশনেও করবেন। দেখবেন যে স্টেপ ডেভিয়েশনে ম্যাথটা একটু ইজি মনে হচ্ছে। এটা আপনি একটু পাশাপাশি না করলে বুঝতে পারবেন না, ঠিক আছে? জি জি ভাইয়া। জি, হ্যাঁ ডালিম ভাই জি বলেন। বুঝতে পারছি, হ্যাঁ জি। জি। মানে আসসালামু মানে আলাইকুম, তিনটা। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তিনটা যে মেথড দেখেন, একটা হলো ডাইরেক্ট মেথড, একটা অ্যাজিউমিং মেথড, একটা স্টেপ ডেভিয়েশন মেথড। যে কোনো ম্যাথ আপনি যদি মনে করেন আমি ডাইরেক্ট মেথডে করব, হবে, একই অ্যান্সার আসবে। আপনি যদি মনে করেন অ্যাজিউমিনে করব, ওই একই অ্যান্সার আসবে। আপনি যদি মনে করেন যে আমি স্টেপ ডেভিয়েশনে করব, ওই একই অ্যান্সার আসবে। বাট সমস্যাটা হচ্ছে কি, আমরা যেভাবে নিয়ম অনুযায়ী ভাগ করেছি, মানে এটা তো আমাদের ভাগ না, এটা আসলে বিখ্যাত বিখ্যাত যারা রাইটার তাদের ভাগ, সেখান থেকে হয়তো আমি একটু শিখেছি, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটাতে আপনার প্রফিটটা কি, আপনার ক্যালকুলেশন গুলা ইজিয়ার হবে, আপনার ম্যাথে ভুল হওয়ার চান্সটা কম থাকবে, এটাই। হ্যাঁ, আপনি এটা কখন বুঝবেন, যখন একটা ম্যাথকে আপনি ওই ম্যাথটাই যেটা ছবি দিয়েছেন ওটা ডিরেক্ট মেথডে একবার করবেন, তারপরে ওইটাকেই অ্যাজিউমিনে করবেন, ওইটাকেই স্টেপ ডেভিয়েশনে করবেন। 3 নিয়মে করার পর দেখবেন যে তিনটাতেই অ্যান্সার একই আসছে। বুঝতে পারছেন? এবং দেখবেন যে স্টেপ ডেভিয়েশনে ক্যালকুলেশনটা ছোট হচ্ছে। ছোট হওয়ার মানে কি, মানটা ছোট হচ্ছে, তাহলে ক্যালকুলেশন ইজি হচ্ছে, এই জন্য ভুল হওয়ার চান্সটা কমে যাবে। আর যেখানে ক্যালকুলেশনের মানগুলো অনেক বড় বড় হয় সেখানে ভুল হওয়ার চান্সও বেশি থাকে। হ্যাঁ, এই হলো বিষয়। তো আজকে আমাদের ক্লাসের টাইম স্টার্ট হয়ে গেছে। কে আসলো কে আসলো না কারোর জন্য আমরা এখন অপেক্ষা করব না, আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, বিসমিল্লাহ। দেখেন, আমাদের ক্লাসে আমি এর আগেই বলেছি একদম, যে আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি মানে যেটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার, সেটা 2 ভাগে বিভক্ত। কিভাবে বিভক্ত? একটা হলো সেন্ট্রাল টেন্ডেন্সি মিন মিডিয়ান মোড, আর আরেকটা পার্ট হচ্ছে ডিসপারশন। হ্যাঁ, তো আমরা আজকে যেহেতু ফার্স্ট পার্ট করেছি, ফার্স্ট পার্ট করে আসলে প্রতিটা ম্যাথে ঢুকতে পারছি না। কেন পাচ্ছি না? তারা 2 পার্ট মিলে কোশ্চিনটা করে। হ্যাঁ, তো আমি যদি সেকেন্ড পার্টটা শিখে নিই, শিখে নেওয়ার পরে 2 পার্টের কোশ্চিন একসাথে প্র্যাকটিস করি, তাহলে কি হবে, তাহলে আমাদের ম্যাথটা অনেক ইজি হবে, ম্যাথ করতে ভালো লাগবে। আমরা এই ডিসপারশন শেষ হয়ে যাওয়ার পর একসাথে
সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন মিডিয়ান মোড এবং ডিসপারশনের কিছু অঙ্ক একটা ক্লাসে করব, তাহলে দেখবেন আমাদের এই চ্যাপ্টারটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর ডালিম ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনি একটু ঘাটাঘাটি করেছে, একটা কোশ্চিন আমাকে করেছে, এখান থেকে আমি বুঝতে পারছি যে উনি একটু হলেও পড়াশোনা করেছে, ঠিক আছে? তো আপনারা এইভাবে অবশ্যই লেগে থাকবেন, যত কোয়ারি আপনারা আমাকে জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ডিসপারশন। আসলে ডিসপারশন বলতে কি বোঝায়? আচ্ছা ডিস্ট্রিবিউশন সম্ভবত। আচ্ছা, আমি বলি ডিসপারশন বলতে সহজ বাংলায় আমরা বুঝবো দূরত্বকে ডিসপারশন বলে, ঠিক আছে? দূরত্ব। আচ্ছা, এখন দূরত্বকে বলা হয় ডিসপারশন। তো আমি জাস্ট এই ডিসপারশন কি সেটা আপনাদের সাথে একটু আলোচনা করে নিই, দিয়ে আমরা তখন ইয়াতে যাব। দেখেন, এখানে 100 হচ্ছে আমার মিন। আচ্ছা, 100 হচ্ছে আমার মিন, এটাকে সেন্ট্রাল ভ্যালু বলে। এটাকে কি বলে? সেন্ট্রাল ভ্যালু। 100 থেকে 101 কত দূরে আছে? কাছাকাছি। 102 কত দূরে আছে? তারপরই, ঠিক আছে? আচ্ছা, 100 থেকে 99 কতটুকুতে আছে? কাছাকাছি। 100 থেকে 88 কতখানি? 88 কত দূরে আছে? একটু বেশ দূরেই আছে, হ্যাঁ। 100 থেকে 88 বেশ দূরেই আছে। তো এই যে দূরত্বটা পরিমাপ করছি, কার সাথে কম্পারিজন করে? সেন্ট্রাল ভ্যালুর সাথে, মিনের সাথে। এটাকে বলা হয় ডিসপারশন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে যাব ডিসপারশনের আলোচনায়। দেখেন, ডিসপারশনের আলোচনা কি সেটা বলি। আচ্ছা, ডিসপারশনের আলোচনা হচ্ছে, আচ্ছা দেখা যাচ্ছে তো নাকি সবার? আচ্ছা, দেখেন ডিসপারশন, আচ্ছা ইংরেজিতে সংজ্ঞা দিয়ে রেখেছি, সেগুলো আমি বলছি না, সেগুলো আপনারা পড়বেন। ডিসপারশনকে স্ক্যাটার, স্প্রেড, ভ্যারিয়েশনও বলে। আচ্ছা, যেমন ধরেন 2, 4, 9 তিনটা ডেটা বা অবজারভেশন দেওয়া আছে। যদি বলে মিন বের করো, তাহলে আমরা কি করি? তিনটাকে যোগ করি, 3 দিয়ে ভাগ করি, সামেশন এক্স বাই এন, তাহলে কি হয়? 5। আচ্ছা, সেন্ট্রাল ভ্যালু দেখেন, ওয়ান সিঙ্গেল ভ্যালু হুইচ রিপ্রেজেন্ট অল দা অবজারভেশন, ওই যে একটু আগে দেখালাম মিন। আচ্ছা, ডিসপারশন, ডিসপারশন কাকে বলে? দেখেন, সেন্ট্রাল ভ্যালু ফ্রম দা অবজারভেশন হাউ মাচ ভ্যারি, মানে সেন্ট্রাল ভ্যালু থেকে ডেটাগুলো কত দূরে আছে। যেমন হেয়ার 5 or 2 ভ্যারিয়েশন কত? ডিফারেন্স 3। 4, 5 আর 4 ভ্যারিয়েশন হলো 1। 5 আর 9, তাহলে এখানে ডিফারেন্স কত? -4। মানে এখানে মিন হচ্ছে 5। 5 থেকে এই ডেটাগুলো কত দূরে আছে, ঠিক আছে? আচ্ছা, দেখেন দিস টাইপস অফ মেজারমেন্ট ইজ কল্ড ডিসপারশন। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলুদ কালি দিয়ে মার্ক করা আছে, দেখেন কি বলছে। যদি একটি অবজারভেশনের ডিফারেন্স বের করি, যেমন 5 থেকে 2 বাদ দিলাম 3, তাহলে তাকে বলে ডেভিয়েশন। আবার বলছি, যদি একটি আচ্ছা, 1 মিনিট। Recording in progress. যদি একটি অবজারভেশনের ডেটা বের, মানে একটি অবজারভেশনের ডিফারেন্স বের করি, অবজারভেশন মানে কি? ডেটা। একটি ডেটার ডিফারেন্স বের করি, তাহলে তাকে বলে ডেভিয়েশন। যদি অল অবজারভেশন, অল ডেটার ডিফারেন্স বের করি, তাকে বলা হয় ডিসপারশন, ঠিক আছে? অবজারভেশন মানে কি? অবজারভেশন মানে হচ্ছে ডেটা। অবজারভেশন মানে হচ্ছে ডেটা। অবজারভেশন মানে হচ্ছে ডেটা, ঠিক আছে? অবজারভেশন মানে কি? ডেটা। আচ্ছা, অবজারভেশন মানে ডেটা। যদি, আচ্ছা আমি এই যে মার্ক করে দিলাম, যদি একটি অবজারভেশন এর ডিফারেন্স বের করি, একটা ডেটার ডিফারেন্স বের করি, কার সাথে ডিফারেন্সটা বের করব? মিনের সাথে, হ্যাঁ। একটা অবজারভেশনের যদি ডিফারেন্স বের করি তাকে ডেভিয়েশন বলে। যদি অল অবজারভেশনের ডিফারেন্স বের করি তাহলে তাকে ডিসপারশন বলে, ঠিক আছে? তাহলে আমরা এখন কোন চ্যাপ্টারে আছি? ডিসপারশন চ্যাপ্টারে আছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এর পরের জায়গাটা পড়বো। আচ্ছা, নিড অফ ডিসপারশন। ডিসপারশন কেন প্রয়োজন দেখেন তো। আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিব, ইনশাল্লাহ এটার মাধ্যমে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে ডিসপারশন আমাদের কেন প্রয়োজন, ঠিক আছে? জাস্ট ওয়েট। আচ্ছা, দেখেন
আমার কথা আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তো ইসমাইল ভাই? জি ভাইয়া, ক্লিয়ার শুনতেছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন, আপনারা সাউন্ড প্রবলেম হলে বা দেখতে প্রবলেম হলে সাথে সাথে আমাকে জানাবেন, হ্যাঁ? আচ্ছা দেখেন, নিড অফ ডিসপারশনটা আমি একটা বোঝানোর জন্য সাজিয়েছি। তিনটা সিরিজ আছে, সিরিজ এ, সিরিজ বি, সিরিজ সি। আচ্ছা, সিরিজ এ তে 5টা ডেটা আছে, 100 100 100 100 100। সিরিজ বি তে আছে 98 99 100 101 102। সিরিজ সি তে আছে 1 2 3 4 490। টোটাল হচ্ছে 500। তিনটারই যদি আমরা টোটাল করি 500। আচ্ছা, এই তিনটা সিরিজেরই যদি আমরা মিন বের করি, মিন মানে কি 500 ভাগ 5, নাম্বার অফ ডেটা হচ্ছে 5, 1 2 3 4 5। 500 কে 5 দিয়ে ভাগ করলে 100, 500 কে 5 দিয়ে ভাগ করলে 100, 500 কে 5 দিয়ে ভাগ করলে 100। তাহলে টোটাল হচ্ছে 500, মিন হচ্ছে 100। দেখেন তিন সিরিজেই টোটালও সেম, মিনও সেম। এখন আমরা ডিসপারশনের হিসাব করব। ডিসপারশন মানে কি? দূরত্ব। দূরত্ব, ডিসপারশন মানে কি? দূরত্ব। 100 থেকে 100 কোনো দূরত্ব আছে? নাই। 100 থেকে 100 কোনো দূরত্ব আছে? নাই। 100 থেকে 100 কোনো ডিফারেন্স আছে? নাই। 100 থেকে 100 কোনো ডিফারেন্স আছে? নাই। তার মানে এখানে ডিসপারশন হচ্ছে 0, এদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, এবার দেখেন 198 থেকে 100, 99 থেকে 100, 101 থেকে 100, 102 থেকে 100, ডিফারেন্সটা খুব কম না? প্রত্যেকটার ডিফারেন্স খুব কম, কারণ মিন হচ্ছে আমার 100। 100 থেকে 98 পাশেই থাকে, 100 থেকে 99 তার কাছাকাছি থাকে, 100 থেকে 100 তো একবারেই, আর 100 থেকে 101 খুব কাছাকাছি, 100 থেকে 102 খুব কাছাকাছি। মানে এখানে যদি আমরা ডিসপারশন বা দূরত্বের হিসাব করি, এটা লেস, এই দূরত্বটা খুবই কম আছে, একদম কাছাকাছি আছে ডেটাগুলো। ঠিক আছে, এবার 3 নম্বরে দেখেন, সিরিজ সি তে আমার মিন 100। 100 থেকে 1 এর দূরত্ব অনেক দূরে, 100 থেকে 2 এর দূরত্ব এটাও অনেক দূরে, 100 থেকে 3 এর দূরত্ব এটাও অনেক দূরে, 100 থেকে 4 এর দূরত্ব এটাও অনেক দূরে, 100 থেকে 490 এটা তো অনেক দূরে। তার মানে এখানে ডিসপারশন বা দূরত্ব সবচেয়ে বেশি, ভেরি হাই। তাহলে এটাতে ছিল দূরত্ব খুবই কম, এটাতে ভেরি হাই। ঠিক আছে, এইটুকু তো আমরা শিখলাম। তো এটা হলো ডিসপারশনের ক্ষেত্রে, যে যখন ডেটাগুলো কাছাকাছি থাকে তখন দূরত্ব কম থাকে, ডেটাগুলো দূরে থাকলে দূরত্ব বেশি হয়। তাহলে এটা দিয়ে আমার কাজ কি? এখন আমরা এটা শিখবো। দেখেন, মিনিমাম ডিসপারশন, বেটার সেন্ট্রাল ভ্যালু, মোর স্টেবল সিরিজ। ডিসপারশন যখন কম হয়, যেমন এটাতে কম, লেস ডিসপারশন, এখানে সিরিজগুলা বেটার, বেটার সেন্ট্রাল ভ্যালু দেয়, মোর স্টেবল সিরিজ হয়। মানে আমাদেরকে যদি দুইটা সিরিজ নিতে দেয়, বি আর সি, আমরা বি কে নিব, কারণ এর দূরত্ব কম, এরা খুব শক্তিশালী হয়, কাছাকাছি হয়। আচ্ছা, ম্যাক্সিমাম ডিসপারশন, যেমন এটাতে আছে ম্যাক্সিমাম, সর্বোচ্চ ডিসপারশন আছে, লেস স্টেবল সিরিজ, মানে এই সিরিজটা স্টেবল হয় না, কম স্টেবল হয়। এবার এটার এক্সাম্পল দেখেন, এই যে দেখেন উপরে, উপরে যে জায়গাটা, এটা স্মলার ভ্যালু, এটা রিলায়েবল, এটা হচ্ছে স্মলার ভ্যালু, এটা হচ্ছে রিলায়েবল। আর নিচে দেখেন জায়গাটা কতখানি ডিফারেন্স, এটা লার্জার ভ্যালু, এটা নট রিলায়েবল। তাহলে ভ্যালুর যদি ডিফারেন্স কম হয়, এখানে দেখেন ডিফারেন্সটা কম, 1 থেকে 2 এর মধ্যে ডিফারেন্স, এটা এটা হচ্ছে রিলায়েবল, দূরত্বটা কম। কিন্তু দেখেন 1 থেকে যখন আমরা 4-এ যাচ্ছি ডিফারেন্স, তখন দূরত্বটা বেশি, লার্জার ভ্যালু, এটা নট রিলায়েবল। এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমি আবার বলি, আপনারা ভালো করে বুঝেন, এটাই ডিসপারশনের কাজ। দেখেন 5টা ডেটা, টোটাল হলো 500, 3 ঘরেই 500, 5টা ডেটার, তার মিনও 100, ডেটা টোটালও সেম, মিনও সেম, বাট ডিসপারশন মানে কেন্দ্র থেকে ডেটার দূরত্ব। ডিসপারশন মানে কি? কেন্দ্র থেকে ডেটার দূরত্ব। তাহলে এইটা কি? 100 থেকে প্রত্যেকটা 100-এ আছে ডেটাগুলা, কোনো দূরত্ব নাই। এটার ডেটা মিন হলো 100 সেন্ট্রাল ভ্যালু, 100 থেকে ডেটাগুলো আশেপাশে আছে, লেস ডিসপারশন, সামান্য দূরত্ব। আচ্ছা, এখানে দেখেন এর মিন হচ্ছে 100, কিন্তু ডেটাগুলো অনেক দূরে দূরে, 1 2 4 অনেক দূরে দূরে, ভেরি হাই, ডিসপারশনটা অনেক বেশি। তাহলে ডিসপারশন যখন কম হয়, সেটা ভালো সিরিজ হয়, স্টেবল সিরিজ হয়। যেমন মিনিমাম ডিসপারশন, এইটা এটা এটা স্টেবল সিরিজ।
এটা হচ্ছে মোর স্টেবল সিরিজ। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপারশন, এটা ভেরি হাই, ডিসপারশনটা অনেক দূরে দূরে দূরত্ব, এটা লেস স্টেবল সিরিজ। ঠিক আছে, এটা আমরা এইটুকু শিখলাম। এখন আমরা এর পরের ধাপে যাব। এগুলো ছবি আমি একটু আগে গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই নোট ডাউন করে নেবেন। হ্যাঁ, নোট ডাউন করে নিলে আরো আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, মেজার অফ ডিসপারশন। আচ্ছা, মেজার অফ ডিসপারশন, ডিসপারশনটাকে মেজার করার যে ব্যাপারটা, এটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। একটা হলো অ্যাবসুলেট মেজার, একটা হলো রিলেটিভ মেজার। ঠিক আছে, অ্যাবসুলেট মেজার, রিলেটিভ মেজার। আচ্ছা, অ্যাবসুলেট মেজার কোনটা? যেটা সেম ইউনিট। সেম ইউনিট বলতে কি বোঝায়? ধরেন আমি দুধের হিসাব করছি, দুধের হিসাব হয় লিটারে, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে এটার সাথে যেটা কম্পারিজন করছি, ধরেন পেট্রোলের কম্পারিজন করছি, পেট্রোলের হিসাবও হয় লিটারে। ঠিক আছে। আচ্ছা, আবার ধরেন আমি, আচ্ছা এটা হলো সেম ইউনিট, মানে দুইটার একক একই, লিটার লিটার, এটাকে বলে অ্যাবসুলেট মেজার। আর রিলেটিভ মেজার কোনটা? ধরেন এক জায়গায় আমি লিটারে হিসাব করছি, আরেক জায়গায় আমি মিটারে হিসাব করছি বা কেজিতে হিসাব করছি, মানে একক গুলা এক না, আলাদা আলাদা, আলাদা আলাদা একক, সেটাকে বলা হয় ইউনিট ফ্রি। এটা হলো রিলেটিভ মেজার। ঠিক আছে, তো এই দুই মেজারের মধ্যে আমরা কি পড়বো? এগুলো সবই আছে, এগুলো সব পড়ার প্রয়োজন নাই। সবচেয়ে বেশি অ্যাবসুলেট মেজারের মধ্যে বেস্ট রেজাল্ট দেয় হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা আমরা পড়বো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর রিলেটিভ মেজারের মধ্যে সবচেয়ে বেস্ট রেজাল্ট দেয় সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ঠিক আছে, তো আমরা মূলত এখানে কি পড়বো? আমরা মূলত এই চারটা জিনিস পড়বো, নিচের চারটা জিনিস: স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। ঠিক আছে, এটা আমরা প্রত্যেকটা ম্যাথে করব। আর 2-1 মার্কের জন্য রেঞ্জের কোশ্চিন আসে, একবার মনে হয় মিন ডেভিয়েশন আসছে, এটা আমরা পরে পড়ব। আমরা আগে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা শেষ করে নিব। ঠিক আছে, রেঞ্জ খুবই ইজি, 5 মিনিটে হয়ে যাবে, এটা আমি কোশ্চিনের সাথে সাথে পড়াই দিব। ঠিক আছে, এখন তাহলে আমরা কি পড়বো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা বেস্ট রেজাল্ট দেয়, আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যেটা বেস্ট রেজাল্ট দেয়, এই চারটা পার্ট আমরা পড়বো। হ্যাঁ, তো এই চারটা নিয়ে এখন আমাদের আলোচনা শুরু হবে। এই আলোচনাগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করেন, তারপরে আমরা ম্যাথে যাব, অনেক ম্যাথ করবো ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে কিছু ব্যাখ্যা আছে, এই ছবিটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, এটা অলরেডি আমি আলোচনা করেছি, এটা আপনারা বুঝতে পারবেন, এটা আপনারা ইয়া করেন। আর এখন আমি আপনাদেরকে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পড়াবো, এটার ফর্মুলা কিভাবে হয় সেই জায়গাটা আপনাদের সাথে এখন আমি আগে আলোচনা করব। ফর্মুলার আলোচনা হয়ে যাওয়ার পরে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ম্যাথগুলো পড়ব। ঠিক আছে। আচ্ছা, আপনারা একটু মনোযোগ রাখবেন, খুবই মনোযোগ রাখতে হবে। প্রথমে একটু অসুবিধা হতে পারে, আমরা সময়ের সাথে সাথে ইনশাল্লাহ এটা আয়ত্ত করে নিব। এটা এমন না যে আপনি আমার ক্লাস এখন করলেন আর এখনই আয়ত্ত হয়ে গেল, একটু সময় নিবে, একটু নোটগুলো দেখে বারবার প্র্যাকটিস করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, তাহলে দেখবেন কি আপনার সূত্র মুখস্থ করার প্রয়োজন হবে না। এটা আমি লজিক শিখাচ্ছি এখন, হ্যাঁ, যে সূত্র কিভাবে সৃষ্টি হয় সেই জায়গাটা, এটা যদি আপনারা শিখে নিতে পারেন তাহলে আর সূত্র মুখস্থ রাখা লাগবে না। অনেক এমন মানুষ আছে সূত্রের কারণে অঙ্ক দিয়ে আসতে পারে না, তা আমরা যদি সূত্র মুখস্থ না করে কিভাবে সূত্রটার জন্ম হলো এটা পড়ি, তাহলে কিন্তু আমরা এটা মনে রাখতে পারবো। ঠিক আছে, তো আপনারা এখানে একটু সিরিয়াস হন, আমি জাস্ট বলি, আপনারা দেখেন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর একটা নাম আছে, নাম কি? রুট মিনস স্কয়ার ডেভিয়েশন। আচ্ছা, আবার আমি তার আগে আপনাদের সাথে একটু আলোচনা করি, যদি অল ডেটা এর ডিফারেন্স বের করি সেটাকে বলা হয় ডিসপারশন, আর যদি একটি ডেটা এর ডিফারেন্স বের করি তাকে বলা হয় ডেভিয়েশন। ঠিক আছে, আবার বলছি, নোটেও আছে, শুরুতেও বলেছি, আবার বলছি, যদি একটি ডেটার মিনের সাথে ডিফারেন্স বের করি তাহলে সেটাকে বলা হয় ডেভিয়েশন, আর যদি সবগুলা ডেটার মিনের সাথে ডিফারেন্স বের করি তাহলে তাকে বলা হয় ডিসপারশন। ঠিক আছে, ডেভিয়েশন আর ডিসপারশন আমি নোটগুলাতে লিখে দিয়েছি, আপনারা বারবার পড়বেন, বারবার লিখবেন, আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, যেমন একজন আমাকে বললেন যে ভাই জবের প্রেসারে আসলে তো অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারছি না। আসলে আপনি যদি প্র্যাকটিস না করতে পারেন তাহলে তো আপনার মাথায় এটা স্থায়ী হবে না,
এখন দেখছেন, এখন মনে হচ্ছে পারি, কিন্তু আসলে আলটিমেটলি আপনি পারবেন না। এটা প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন ক্লাস শেষে অন্তত 1-1.5 ঘন্টা আপনারা আমি যা পড়াই সেটা পড়বেন, তাহলে আপনার মাথায় স্থায়ী হবে। আর যদি সেই সময়টা আপনারা ঘুমিয়ে যান বা বিশ্বকাপ খেলা দেখেন, না পড়েন, তাহলে কিন্তু আসলে সেটা মাথায় থাকবে না। হ্যাঁ, খেলাও দেখতে হবে কিন্তু পড়াশোনাটা ঠিক রেখে। আচ্ছা দেখেন, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের নাম কি জানলাম? রুট, মিনস, স্কয়ার, ডেভিয়েশন। এই নামটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা টেকনিক্যাল নেম। এটা কি নাম? রুট, মিনস, স্কয়ার, ডেভিয়েশন। এখন আমরা এখান থেকে কিভাবে সূত্রটা ক্রিয়েট হয় সেটা শিখবো, ঠিক আছে? দেখেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রুট, মিনস, স্কয়ার, ডেভিয়েশন। ডেভিয়েশন মানে কি? একটি ডেটা এর ডিফারেন্স বের করা, কার সাথে? মিনের সাথে। আচ্ছা, তাহলে এক্স হচ্ছে ডেটা, মিন হচ্ছে এক্স বার। আমি আগে ডেভিয়েশন বের করে নিলাম। একটা ডেটা মিনের সাথে ডিফারেন্স করলে এটাকে বলা হয় ডেভিয়েশন। একটি ডেটা এর ডিফারেন্স কে বলা হয় ডেভিয়েশন। কার সাথে ডিফারেন্স করা হয়? মিনের সাথে। তাহলে কি হলো? এক্স মাইনাস মিন, ডেটা থেকে মিন বিয়োগ করলে ডেভিয়েশন, তাহলে ডেভিয়েশন পেয়ে গেলাম। এবার বলছে স্কয়ার, তাহলে এই যে ডেভিয়েশন পেলাম এক্স মাইনাস মিন, এটার স্কয়ার করে দিব, স্কয়ার হলো। এবার মানে আমরা ডান দিক থেকে এদিকে আগাবো। দেখেন, মানে আমাদের থামেন। আমাদের ইয়াটা হবে এই দিকে, আমাদের ইয়াটা যাবে এই দিকে, ওকে? বাম থেকে ডান দিকে যাবে। তাহলে দেখেন, প্রথমে আমরা ডেভিয়েশন করলাম মিন থেকে, মানে এক্স থেকে মিনকে বিয়োগ করলাম, ডেটা থেকে মিন বিয়োগ, একটাই ডেটা এর ডিফারেন্স কে ডেভিয়েশন বলে। ডেভিয়েশন হলো। এবার বলছে স্কয়ার করতে, ডেভিয়েশনের স্কয়ার করে ফেললাম, এক্স মাইনাস মিনের হোল স্কয়ার করে ফেললাম। আচ্ছা, করার পরে এইবার কি আছে? এইবার এই স্কয়ারের পরে বলছে মিন বের করতে, তাহলে কি হবে? এক্স মাইনাস মিন হোল স্কয়ার হয়ে যাবে সামনে, আর তার সামনে হবে সামেশন বাই এন, তাহলে মিন হয়ে গেল। এটা মিন, এটা এইটার মিন। কিভাবে? দেখেন, আবার বলছি, প্রথমে ডেভিয়েশন করলাম এক্স মাইনাস মিন, তারপরে কি করলাম? এক্স মাইনাস মিন হোল স্কয়ার করে ফেললাম, ঠিক আছে? স্কয়ার বলা আছে, দিয়ে এটা কি করব? তার মিন করব। কিভাবে? এই পুরাটা বসে যাবে, এক্স মাইনাস মিন হোল স্কয়ার বসে গেল। বসে যাওয়ার পর এখানে সামেশন হবে আর নিচে এন দিয়ে ভাগ হবে, ঠিক আছে? তাহলে এটার মিন হয়ে গেল। এবার কি বলছে? এই মিনের রুট করতে বলছে, তাহলে কি হবে? এই পুরাটা বসে গেল, এর উপর খালি একটা রুট ওভার দিয়ে দিলাম, তাহলে আমাদের ফর্মুলা হয়ে গেল। বুঝছেন? তাইলে এটাকে কি বলে? এটা ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে, মানে যখন শুধু এক্স থাকে, এটা হচ্ছে ডাইরেক্ট মেথড। আচ্ছা, এই ডাইরেক্ট মেথডে আমরা কখন করব? এই ডাইরেক্ট মেথডে কখন করব? যখন মিন পূর্ণ সংখ্যা হবে, যেমন 1 2 3 এটসেট্রা। মিন যখন পূর্ণ সংখ্যা হবে তখন আমরা ডাইরেক্ট মেথডে করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটার একটা ম্যাথ করে ফেলি। এটার একটা ম্যাথ করে ফেললে আমাদের অঙ্কটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখেন, আমাদের ডাইরেক্ট মেথড, ঠিক আছে? ডাইরেক্ট মেথডের ফর্মুলা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? সিগমা, এটাকে বলে সিগমা। আচ্ছা, আমি একটু লিখে দিই যারা নতুন মানুষ তাদের জন্য। সিগমা, সিগমা, এটাকে বলে সিগমা। আচ্ছা, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা। হ্যাঁ, এস। আচ্ছা দেখেন, এস ফর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা ইজিক্যাল টু ফর্মুলা কি পাইলাম আমরা? ফর্মুলা পাইলাম ডেভিয়েশন স্কয়ার মিন রুট ওভার। তাহলে এটা হলো আমাদের ফর্মুলা, একটু আগে শিখালাম। হ্যাঁ, আচ্ছা, এই ফর্মুলার এখন আমরা অঙ্ক করব, ঠিক আছে? দেখেন, সাপোজ আমার ডেটা দেওয়া আছে 10 12 13 15 20, এটা আমার ডেটা দেওয়া আছে। এটা কি? এক্স, এটা ইন্ডিভিজুয়াল সিরিজ, আর কিচ্ছু নাই। তাহলে সবার আগে আমার কাজ হলো মিন বের করা। তাহলে কি করব? সামেশন এক্স বাই এন। সামেশন এক্স মানে কি? ডেটাগুলোর যোগফল। কি হবে?
10+12+13+15/1 2 3 4 5 5। তাহলে দেখেন যোগ করে দিলাম, 5 দিয়ে ভাগ দিয়ে দিলাম, 5 হলো নাম্বার অফ ডেটা। তাহলে 70/5, তাহলে কত হলো, ভাগ করলে 14। 14টা কি পূর্ণ সংখ্যা না? পূর্ণ সংখ্যা। যখনই পূর্ণ সংখ্যা হবে মিন, তখন আমরা ডাইরেক্ট মেথড করব, আগেই বলেছি। পূর্ণ সংখ্যা হলে কি করব, ডাইরেক্ট মেথড করব। এখন দেখেন তাহলে আমাকে কি করতে হবে, আমার ফর্মুলা আমাকে বলে দিবে আমার কি কি প্রয়োজন। দেখেন এন আমি এখান থেকে পেয়ে গেছি, নাম্বার অফ ডেটা 5টা, এন পেয়ে গেলাম। তাহলে আমার এক্স আছে, এক্স থেকে এক্স মাইনাস মিনের একটা ঘর করব, তারপরে কি করব, এক্স মাইনাস মিন হোল স্কোয়ার, এই একটা ঘর করব। তাইলে আমি সূত্র কিন্তু করে ফেলতে পারছি, কারণ কি সামেশন এক্স মাইনাস মিন হোল স্কোয়ার এখানে পেয়ে যাচ্ছি। এটা পেয়ে গেলে একে এন দিয়ে ভাগ করলেই, রুট ওভার করলে আমার মান কিন্তু চলে আসছে। তাইলে আমরা কিভাবে করব দেখেন, প্রথমে কোশ্চিনে দেওয়া আছে ডেটা এক্স কি আছে, 10 12 13 15 20। এইটা থেকে আমরা কি করব, মিন বিয়োগ করব, এক্স মাইনাস মিন, ডেটা মাইনাস মিন। মিন তো আমরা বের করেছি, মিন কত, মিন হচ্ছে 14। মিন কত, মিন হচ্ছে 14, কেবলই বের করেছি আমরা 14। তাহলে দেখেন এক্স থেকে মিন বিয়োগ হবে, তাহলে কি হচ্ছে, এক্স হচ্ছে 10, 10 থেকে 14 বিয়োগ হলে -4। আচ্ছা, অ্যান্সার গুলোকে আমি জাস্ট মার্ক করে দিই, এখানে -4 -2 -1 1 6। আচ্ছা, এটা হলো অ্যান্সার। আর এই বাকিটা ওয়ার্কিং করে দিয়েছি আপনাদের বুঝার জন্য, হ্যাঁ, এটা পরীক্ষায় দেখানোর দরকার নাই। এই যে মাইনাস করাটা, এটা আপনারা ক্যালকুলেটরে করে বসাই দিবেন, ঠিক আছে। দেখেন তাহলে কি হচ্ছে, দেখেন আমার প্রথমে ডেটা আছে 10। আচ্ছা, ডেটা আছে 10, 10 থেকে আমি বিয়োগ করব 14, 14 বিয়োগ করলাম তাহলে -4। পরে 12 থেকে বিয়োগ করব 14, তাহলে -2। 13 থেকে বিয়োগ করব 14, -1। 15 থেকে বিয়োগ করব 14, 1। 20 থেকে বিয়োগ করব 14, 6। তাহলে আমি এক্স মাইনাস মিন পেয়ে গেলাম। এক্স মাইনাস মিনটাকে কি বলে, ডেভিয়েশন। এখন আমরা ডেভিয়েশনের স্কোয়ার করব। ডেভিয়েশনের স্কোয়ার কি হবে দেখেন, -4 এর স্কোয়ার তার মানে 16। এইটা দেখানোর দরকার নাই, আপনারা সরাসরি 16 লিখবেন ক্যালকুলেটরে করে, হ্যাঁ। -2 এর স্কোয়ার 4, -1 এর স্কোয়ার 1, 1 এর স্কোয়ার 1, 6 এর স্কোয়ার 36। তাহলে এবার আমি এর যোগফল টানবো, সামেশন এক্স মাইনাস মিন হোল স্কোয়ার। যোগ টানলে কত পেলাম, 58। যোগ টানলে কত পেলাম, 58। আচ্ছা, এই যে 58 পেলাম, এখন আমি কি করব, আমার এই ফর্মুলাতে বসাই দিব, এখানে 58 আর নাম্বার অফ ডেটা হচ্ছে 5। 58 কে 5 দ্বারা ভাগ করব। দেখেন এই যে এখানে মি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইজিক্যাল টু, ফর্মুলা বসাইলাম, এখানে এটা পাচ্ছি আমরা এখান থেকে 58/n হলো 5। তাহলে 58 কে 5 দ্বারা ভাগ করব, করলে পাবো 11.6। এটা রুট ওভার আছে, এবার রুট ওভার 11.6 কে ভাঙলে আমরা পাবো 3.4। এটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাই আমার কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, এখন তো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলাম, বাকি তিনটা সূত্র আমরা শিখে নিই। দেখেন, কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট মানে বাংলায় এটাকে সহগ বলে, সহগ। আচ্ছা, তাহলে এটা কি হবে, এটা হবে মিন বাই, সরি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা বাই মিন। আচ্ছা, এটা কি হবে, কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এই যে সিগমা বের করলাম, সিগমা বাই মিন, মিন তো আগেই আমরা বের করেছি, মিন কত বের করেছি, মিন বের করেছি 14, ঠিক আছে। তাহলে এখন বের করলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে মিন দ্বারা ভাগ করব, ভাগ করলে আমি কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। যেমন এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 3.4 বসে গেল, আর মিন ছিল 14 বসে গেল। এটা ভাগ করলে আমি পাবো 0.2428। এটা কি, এটা কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা ভ্যারিয়েন্স বের করব। এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর সিগমা, সিগমার স্কোয়ার করলেই ভ্যারিয়েন্স হয়ে যায়। তাহলে সিগমা স্কোয়ার লিখে দিলাম, সিগমার মান হচ্ছে 3.4, 3.4 বসিয়ে স্কোয়ার করে দিলাম, তাহলে কত হলো 11.6। কত হলো 11.6, এটা হলো ভ্যারিয়েন্স, ঠিক আছে। আচ্ছা, এখন লাস্ট আমরা বের করব কি, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। এটা কিভাবে বের করব, এই যে আমরা কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছিলাম সিগমা বাই মিন, এর সাথে 100 গুণ করে দিব। তাহলে সিগমা বাই মিন ইনটু 100, সিগমা হচ্ছে 3.4, মিন হচ্ছে 14, এর সাথে 100 গুণ করে দিলে
আমার রেজাল্ট আসবে 24.28%। এই হচ্ছে আমাদের ম্যাথ, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল সিরিজের। ঠিক আছে, এখন এই ম্যাথটা আপনারা প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে এখনই ছবি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ফার্স্ট হাফ ক্লাস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আপনারা জাস্ট এই ম্যাথটা প্র্যাকটিস করবেন। আমাদের এইভাবে ইন্ডিভিজুয়াল সিরিজ, ডিসক্রিট সিরিজ, কন্টিনিউয়াস সিরিজ, তিনটা সিরিজই আমাদেরকে শিখতে হবে। আজকে আমরা ইন্ডিভিজুয়াল সিরিজটা শিখছি, এরপরে আমরা চেষ্টা করব ডিসক্রিট আর কন্টিনিউয়াস শিখে নেওয়ার। আমি আপনাদেরকে এই ম্যাথের ছবিটা দিয়ে দিচ্ছি, এই ম্যাথটা আপনারা প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আর কোথাও কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। এই যে দেখেন এক্স মাইনাস মিন, অল ডেটা এর ডিফারেন্স বের করব। এখানে অল ডেটা এর ডিফারেন্স বের করলে সেটাকে ডিসপারশন বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা করার পরে এর হোল স্কয়ার করব। কেন করব হোল স্কয়ার? কারণ আমরা নেগেটিভ মান নিব না। এখানে যখনই বিয়োগ করা হয় নেগেটিভ মান আসে, কিন্তু কোনো নেগেটিভ মান আমরা নিব না, এই জন্য এটাকে হোল স্কয়ার করা হয়। ঠিক আছে, আপনারা এইভাবে লজিক গুলো যদি মনে রাখতে পারেন তাহলে সূত্রে ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সেই ম্যাথ, এটারও আমি ছবি দিয়ে দিচ্ছি। আর ফার্স্ট হাফ শেষ করার আগে আমি আপনাদেরকে জাস্ট সূত্রের লজিকটা আরেকবার রিমাইন্ড করে দিতে চাচ্ছি, তাহলে ফার্স্ট হাফের পরে আমরা আরো কিছু জিনিস শিখবো। হ্যাঁ, দেখেন আবার বলি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা টেকনিক্যাল নেম আছে, সেটা হচ্ছে রুট মিনস স্কয়ার ডেভিয়েশন। ডেভিয়েশন মানে কি? একটি ডেটা এর ডিফারেন্স বের করা। কার সাথে ডিফারেন্স বের করা? মিন এর সাথে। আর ডিসপারশন মানে কি? অল ডেটা এর ডিফারেন্স বের করা। ঠিক আছে, কার সাথে? মিন এর সাথে। তাহলে দেখেন ডেভিয়েশন, ডেটা হচ্ছে এক্স, এখান থেকে মিন বিয়োগ করলাম, বিয়োগ করলে আমরা ডেভিয়েশন পেয়ে গেলাম। এখন কি বলছে? ডেভিয়েশনের স্কয়ার, তাহলে এক্স মাইনাস মিনের হোল স্কয়ার করে ফেললাম, করে ফেলার পর কি বলছে? মিনস। আচ্ছা, মিনস কিভাবে হবে? এই পুরোটা বসে যাবে, এক্স মাইনাস মিন হোল স্কয়ার বসে গেল, এখানে সামেশন আসবে আর নিচে এন আসবে। ঠিক আছে, এটাকে মিন বলে, এটা মিন হয়ে গেল। এখন কি বলছে? এই মিনকে রুট করতে বলছে, তাহলে আমরা রুট করব, সামেশন এই পুরাটা বসে যাবে, মানে রুট ওভারের ভিতরে এই পুরাটা মিনটা বসে যাবে। তাহলে আবার দেখেন ডেভিয়েশন, ডেটা থেকে মিন বিয়োগ করলাম, তারপরে কি করলাম? এর স্কয়ার করলাম। কেন করলাম? কারণ নেগেটিভ মান আমরা নিব না, ডেভিয়েশন করলে নেগেটিভ মান আসে, নেগেটিভ মান নিব না, এই জন্য স্কয়ার করব। স্কয়ার করার পর এটাকে মিন করব, মিন করার পর এটাকে রুট করব। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তাহলে কি পেয়ে যাচ্ছি আমরা? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাচ্ছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি? রুট মিনস স্কয়ার ডেভিয়েশন। এই কথাটা শুধু, এই টেকনিক্যাল নামটা আপনাদেরকে মনে রাখতে হবে, এইটুকু পারলে আপনারা ফর্মুলাটা পেরে যাবেন। এটা কি ফর্মুলা? এটা ইন্ডিভিজুয়াল সিরিজের ডাইরেক্ট মেথড। ঠিক আছে, এই ডাইরেক্ট মেথড কখন আমরা করব? যখন মিন বের করার পরে পূর্ণ সংখ্যা আসবে। যেমন এই কোশ্চিনটাতে দেখেন, এই কোশ্চিনটাতে আমাদেরকে 5টা ডেটা দিয়ে রেখেছিল। এই 5টা ডেটার মধ্যে আপনারা একটু খেয়াল করেন, আমরা মিন বের করেছি, মিন হয়েছে 14, একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, পূর্ণ সংখ্যা তার মানে ডাইরেক্ট মেথড। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট মেথড এটা করতে গেলে আমার কি লাগবে? প্রথমে ডেভিয়েশন করতে হবে, এক্স মাইনাস মিন, তারপরে ডেভিয়েশনের স্কয়ার করতে হবে, তারপরে ওর মিন বের করতে হবে, দিয়ে ওকে রুট ওভার করতে হবে। এই হচ্ছে ফর্মুলা। তাহলে আমরা যদি সামেশন, দেখেন এন কিন্তু আমরা এখানেই পেয়ে যাচ্ছি। এন মানে কি? নাম্বার অফ ডেটা, 1 2 3 4 5, এন পেয়ে গেছি। তাহলে আমাদের দরকার এইটা, সামেশন এক্স মাইনাস মিন হোল স্কয়ার। তাহলে কি করব? প্রথমে এক্স, তারপরে ওটাকে ডেভিয়েশন করব, ডেভিয়েশন করার পরে যেহেতু নেগেটিভ মান আসে আমরা কি করব? সেটার স্কয়ার করে দিব, সেটার স্কয়ার করে দিব যেন নেগেটিভ মানটা রিমুভ হয়ে যায়। এই যে এখানে দেখেন -4 -2 -1 ছিল, এখানে স্কয়ার করাতে একটাও আর মাইনাস মান নাই। তাহলে দেখেন সামেশন এক্স মাইনাস মিন হোল স্কয়ার করে ফেললাম, করে ফেললে কত আমার মান আসলো? 58। এই 58 আমি যদি জাস্ট বসাই দিই, দিয়ে 5 দিয়ে ভাগ করে দিই, 5 হচ্ছে নাম্বার অফ ডেটা, রুট ওভার করলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসার পরে পরে তিনটা একদম সহজেই বের হয়ে যাবে। দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আমি যদি ভ্যারিয়েন্স বাইর করতে চাই, জাস্ট এইটাকে স্কয়ার করে দিব, তাহলে এখানে 3.4 এর স্কয়ার করে দিলে হচ্ছে 11.6 হচ্ছে ভ্যারিয়েন্স। আচ্ছা, তারপরে দেখেন কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে কি করব? সিগমা বাই মিন, সিগমাকে মিন দিয়ে ভাগ করব, সিগমা হচ্ছে 3.4, মিন হচ্ছে 14, তাহলে ভাগ করলে আমরা এটা মান পেয়ে যাচ্ছি। আবার যদি আমি বলি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করব, তাহলে এই মানটাকে মানে সিগমা বাই মিনকে 100 দ্বারা গুণ করব, তাহলে সিগমা বাই মিন হচ্ছে 0.2428, এটাকে আমি 100 দ্বারা গুণ করলে 24.28% পেয়ে যাচ্ছি।
এই হচ্ছে আমাদের ম্যাথ। এই ম্যাথটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আজকে আমরা জাস্ট ইন্ডিভিজুয়াল সিরিজটা শিখবো। সেকেন্ড পার্টে ইন্ডিভিজুয়াল সিরিজের অ্যাজিউমিং মেথড আমরা করব। এই দুইটা আমাদের যদি আজকে হয়ে যায়, আগামী ক্লাসে আমরা ডিসক্রিট এবং কন্টিনিউয়াস করে ফেলবো ইনশাল্লাহ। এবং তারপরে আমরা পুরো ইন্টিগ্রেটেড মিন, মিডিয়ান, মোড এবং ডিসপারশন একসাথে অঙ্কগুলো করব। কারণ অঙ্কগুলো পরীক্ষায় একসাথে বেশিরভাগ আসে। তাহলে হয় কি, আপনাকে বুঝাতেও সুবিধা হবে, আপনারও প্র্যাকটিস করতে সুবিধা হবে। এই জন্য আমি সেকেন্ড পার্টটা ধরে নিয়েছি। হ্যাঁ, এখন আপনারা যারা ক্লাস করছেন, যেমন ইসমাইল ভাই, আপনি বলেন এই যেটুকু আলোচনা করলাম এর মধ্যে কোনো কি প্রবলেম আছে? থাকলে আমাকে জাস্ট বলেন। না ভাইয়া, কোনো প্রবলেম নাই, কিন্তু মানে এত এত ফর্মুলা, মানে আমি চিন্তা করতেছি আবার প্যাচ টেস্ট লেগে যায় কিনা। না, এগুলো প্র্যাকটিস করতে হবে। ওই যে আপনি যদি জাস্ট এই ফর্মুলার নামটা মনে রাখতে পারেন, হ্যাঁ, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি, রুট মিনস স্কয়ার ডেভিয়েশন, এই চারটা ওয়ার্ড, রুট মিনস স্কয়ার ডেভিয়েশন। তাহলে ডেভিয়েশন মানে কি, মিনকে বিয়োগ করা, একটা ডেটা থেকে মিনকে বিয়োগ করা। দিয়ে কি করতে হয়, এখানে নেগেটিভ মান আসে, এই জন্য স্কয়ার নিতে হয়, স্কয়ারের পরে এটা মিন করতে হয়, মিনের পরে এটা রুট করতে হয়, শেষ। তাইলে কিন্তু আপনার ফর্মুলা হয়ে গেল। মানে এটা কিন্তু কেউ শিখায় না, সবাই কি করে, ফর্মুলাটা লিখে দেয়। হ্যাঁ, তো জি জি ফর্মুলাটা ভাইয়া, এটা কিভাবে বুঝতে ডিরাইভ পারছি। হয়? ডেভিয়েশনটা মনে রাখতে পারলে বাকি চারটা, মানে বাকি তিনটা অটোমেটিক জি, আমার জি, চলে আসবে। আপনি আপনি টেকনিক্যাল নেমটা খালি মনে রাখবেন, রুট মিনস স্কয়ার ডেভিয়েশন। হ্যাঁ, এইটুকু মনে রাখতে পারলেই ইনশাল্লাহ আর কোনো প্রবলেম নাই। আজকে আমি এই জন্য শুধু ইন্ডিভিজুয়াল সিরিজটা পড়াবো। আগামীতে আমি আপনাদেরকে পড়াবো আপনার ডিসক্রিট সিরিজ, তারপরে আপনার স্টেপ ডেভিয়েশন মেথড, দুইটাই শিখাবো। ঠিক আছে? তো এখন এটা তো গেল। আপনারা এই ম্যাথটাতে কোনো প্রবলেম আছে নাকি আমাকে জাস্ট বলেন। আর অনেকে কি করে জানেন, জাস্ট এই ফর্মুলা দিয়ে দেয় যে এইভাবে মুখস্থ করে তোমরা ম্যাথটা করো, কিন্তু আমি কিন্তু মানে মুখস্থের পক্ষপাতী না। এই জন্য সূত্রটা আসলে কিভাবে তার সৃষ্টি হয়েছে সেটা আমি আপনাকে শিখাই দিলাম। হ্যাঁ, ভাই ম্যাথটা বুঝছি। এটা ফার্স্ট টাইম তো আপনার একটু খারাপ লাগবে যে এইভাবে কিভাবে। আপনি যখন 5 বার লিখবেন, প্র্যাকটিস করবেন, রাত্রে একটু করেই দেখেন, দেখবেন একদম সহজ হয়ে গেছে। হ্যাঁ, সূত্রটা প্র্যাকটিস করে আপনি ম্যাথটা করে ফেলবেন, এই ম্যাথটাই করেন। করার পর বই থেকে আরেকটা এরকম ম্যাথ বের করে আপনি করেন না, হ্যাঁ, দেখেন যে একদম পানি হয়ে যাবে, দিয়ে ঘুমান। আচ্ছা, এছাড়া আহ ডালিম ভাই আমাকে বলেন তো, যেটুকু বুঝালাম এর মধ্যে কোথাও কোনো জটিলতা আছে বা বুঝতে পারেন নাই এমন কিছু? জি না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পেরেছেন। তাহলে একটু বুঝতে ক্লাস শেষ পারছি। হয়ে গেলে রাত্রে অবশ্যই আপনারা একটু 1 ঘন্টা প্র্যাকটিস করে নিবেন। হ্যাঁ, আর জি। এর বাইরে মেহেদী হাসান ভাই বলেন তো, বাংলা বাজার। না ভাই, আমি বুঝছি, ভালোভাবেই বুঝছি। এখন একটু প্র্যাকটিস, প্র্যাকটিস বিষয় একটু একটু প্র্যাকটিস না করতে হবে ভাই, এখন। প্র্যাকটিসটা শুনেন ভাইয়া, প্র্যাকটিসটা একটু বেশি করতে হবে। হ্যাঁ, একটু প্র্যাকটিস করে হবে না, মানে জি আসলে এই জায়গাটা, এই যে আজকে আপনাদেরকে আমি বলছি, এটা হলো কি, ধারণ করার বিষয় আছে। আমি তো জাস্ট রাস্তাটা দেখাই দিলাম, কিন্তু এই রাস্তাটা হেঁটে আপনাদেরকে পার হতে হবে। হ্যাঁ, আপনারা যদি জাস্ট দিনের পড়াটা দিনে করে ফেলেন জি তাহলে কিন্তু আর ভারী হবে না। কিন্তু আজকে যদি আপনি কোনোভাবে ঘুমায় যান বা ব্যস্ত হয়ে পড়েন, তাহলে কিন্তু আগামী দিন এগুলো সব ভুলে যাবেন। মানে আগামী 4 ঘন্টার মধ্যে আপনার মাথা থেকে এগুলো সব হারাই যাবে। হ্যাঁ, সুতরাং ক্লাস জি। শেষে একটু রিফ্রেশ হয়ে
যাও যাও, ক্লাস শুরু হয়ে যাবে এখন। যাইতে বলছি। আচ্ছা, তো আমরা আর 1 মিনিট ওয়েট করব, এরপর ইনশাল্লাহ আমরা শুরু করে দিব। হ্যাঁ, একটু ডিলে হয়ে গেল। আচ্ছা, আমি বলেছিলাম যে আমরা যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন্ডিভিজুয়াল সিরিজের বের করব, তখন আমাদের ফার্স্ট কাজ কি? ইন্ডিভিজুয়াল সিরিজের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গেলে ফার্স্ট কাজ হলো আমাদের মিন বের করা। মিন যদি পূর্ণ সংখ্যা হয় ডাইরেক্ট মেথড করব, মিন যদি অপূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা অ্যাজিউম মিন মেথড করব। ঠিক আছে, এখন আমি এক্সাম্পল 2 এ যাব, যেটাতে অ্যাজিউম মিন মেথড আছে ইন্ডিভিজুয়াল সিরিজের। হ্যাঁ, আচ্ছা, অনেকেই দেরিতে জয়েন করলো, সেই জন্য আবার কথাগুলো রিপ্লাই করি। সেটা হচ্ছে, আচ্ছা, সেটা হচ্ছে যে আমি বলেছিলাম মানে আমরা যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সময় যদি ডাইরেক্ট মানে যদি মিন বের করব, আগে মিন যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা ডাইরেক্ট মেথডে করব, আর মিন যদি অপূর্ণ সংখ্যা হয় মিনের রেজাল্ট, তাহলে আমরা অ্যাজিউম মিন মেথডে করব। ঠিক আছে, তো আমরা এর আগে করলাম হলো এক্সারসাইজ 1। এক্সারসাইজ 1 এ কি হলো? এক্সারসাইজ 1 এ আমরা মিনটা বের করেছিলাম পূর্ণ সংখ্যা 14। হ্যাঁ, পূর্ণ সংখ্যা, তাই আমরা ডাইরেক্ট মেথডে করেছিলাম। এটা হচ্ছে ডাইরেক্ট মেথডের ফর্মুলা। ঠিক আছে, এই অঙ্কটা আমরা করেছিলাম। এখন আমরা যাব এক্সাম্পল 2 এ। এক্সাম্পল 2 এ কি হবে? আমরা সবার আগে মিন বের করব। মিন হচ্ছে 52.6। 52.6 মিনটা অপূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা নয়। হ্যাঁ, তাই এটা কি কোন ফর্মুলায় হবে? অ্যাজিউম মিন মেথডে হবে, অ্যাজিউম মিন মেথড। কারণ কি? কারণটা আমি শুরুতে বলেছিলাম, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। আমি বলেছিলাম যে যদি ইন্ডিভিজুয়াল সিরিজ মানে যেখানে শুধু এক্স থাকে, যদি মিন পূর্ণ সংখ্যা হয় যেমন 1 2 3, তাহলে হলো ডাইরেক্ট মেথড। আর ইন্ডিভিজুয়াল সিরিজে যদি মিন পূর্ণ সংখ্যা হবে না, পূর্ণ সংখ্যা হবে না মানে কি? দশমিক থাকবে, 12.7 15.3 এরকম। এরকম যখন মিনটা পূর্ণ সংখ্যায় আসবে তখন আমরা অ্যাজিউম মিন মেথড করব। কেন? কারণ আমরা যদি তখন ডাইরেক্ট মেথডে করতে যাই ক্যালকুলেশনটা অনেক জটিল হয়ে যায়। ঠিক আছে, দুইটাই ডাইরেক্ট মেথডে হবে, আবার দুটাই অ্যাজিউম মিনে হবে, বাট অ্যাজিউম মিনে করলে ক্যালকুলেশনটা ইজি হয়, এই জন্য আমরা অ্যাজিউম মিনে করব। কখন? যখন পূর্ণ সংখ্যা হবে ডাইরেক্ট মেথড, যখন অপূর্ণ সংখ্যা হবে তখন অ্যাজিউম মিন মেথড। ঠিক আছে, এইটুকুই শুধু আমাদেরকে মনে রাখতে হবে ইন্ডিভিজুয়াল সিরিজে। ইন্ডিভিজুয়াল সিরিজের পরে আমাদের ডিসক্রিট সিরিজ আছে, কন্টিনিউয়াস সিরিজ আছে, সেটা জাস্ট একটা ফর্মুলাতে আমাদের হয়ে যাবে, সেটা হলো অ্যাজিউম মিন মেথড। আমাদের আর ডাইরেক্ট মেথড সেখানে শিখা লাগবে না, জাস্ট একটাই ফর্মুলা অ্যাজিউম মিন মেথড। তাহলে আমরা যদি জাস্ট এই অ্যাজিউম মিনটা শিখি তাহলে আর নিচে আর আমাদের পরবর্তী দিন কোনো ঝামেলা হবে না। তো আপনারা জাস্ট একটু মনোযোগ দিবেন। আমি জাস্ট আগে ম্যাথটাতে যাই, পরে ফর্মুলাটা কিভাবে ক্রিয়েট হইলো সেটা আমি আলোচনা করব। হ্যাঁ, সেটা আপনাদের আজকে প্রথম দিন। আসলে ফর্মুলাটা ক্রিয়েট হওয়াটা, অনেকে ফর্মুলা মুখস্থ করে, তো আমি বলি যে ফর্মুলাটা আসলে আপনারা মুখস্থ না করে কি কি কারণে ফর্মুলাটা এমন হলো সেই কারণটা যদি একটু স্টাডি করেন বাসায়,
আমি বুঝিয়ে দেওয়ার পরে, তাহলে আর ফর্মুলাটা মুখস্থ করতে হবে না, কারণ স্ট্যাটিস্টিক্সে 350 ফর্মুলা আছে। হ্যাঁ, আসলে এত ফর্মুলা এই বয়সে মুখস্থ করাটা মানানসই না। এর চেয়ে বরং আপনারা কারণটা শিখে নেন, বারবার প্র্যাকটিস করলে আপনারা দেখবেন যে এটা আপনাদের আয়ত্ত হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটা কথা বলে দিই, অনেক মানুষ এমন আছে যারা সূত্র ভুলে যায়। তাদের জন্য করণীয় কি, যেটা আমার হতো, আমি কি কারণে সূত্রটা ক্রিয়েট হচ্ছে এটা শিখার পরে প্রায় প্রায় লিখতাম, একটানা 10 বার লিখতাম। ধরেন এই ফর্মুলাটা, অ্যাজিউমিনের ফর্মুলা এইটাকে দেখা যাচ্ছে আমি 10 বার লিখছি, ঠিক আছে? দেখে 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 1 1 2 3 এভাবে নিচে 10 বার লিখছি। আজকে লিখলাম, আবার কালকে লিখলাম, এভাবে 3 4 দিন করলে এটা কিন্তু মাথায় স্থায়ী হয়ে যায়। হ্যাঁ, এটা আর আপনার মাথা থেকে হারাবে না। তো যাই হোক, আজকে আমরা অ্যাজিউমিনটা শিখবো, ঠিক আছে? দেখেন, আমাদের এখানে ডেটা দেওয়া আছে, 10টা ডেটা, 48 43 65 57 31 60 37 48 59 78, এই 10টা ডেটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা এটা শুধু এক্স মানে ইন্ডিভিজুয়াল সিরিজ, যেহেতু ফ্রিকোয়েন্সি নাই, শুধু ডেটার মান দেওয়া আছে, তার মানে কি এটা ইন্ডিভিজুয়াল সিরিজ। তাহলে ইন্ডিভিজুয়াল সিরিজের মিনের ফর্মুলা কি? সামেশন এক্স বাই এন, মানে টোটাল টোটাল ডেটাগুলোর যোগফল বাই নাম্বার অফ ডেটা। তাহলে ডেটাগুলোকে যোগ করলাম, করে নাম্বার অফ ডেটা হচ্ছে 10, 10 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমি মিন কাটাকাটি করে রেজাল্ট কত পাইলাম? 52.6, 52.6 পেলাম আমি এটার অ্যান্সার মিনের। তাহলে মিনটা এখানে কি পূর্ণ সংখ্যা নয়, মানে কি, মানে এটা অপূর্ণ সংখ্যা। যখনই অপূর্ণ সংখ্যা হবে তখন আমরা কি করব? অ্যাজিউম মিন মেথড করব। কোন মেথড করব? অ্যাজিউম মিন মেথড। আচ্ছা, অ্যাজিউম মিন মেথডের এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটাতে আমরা পরে যাব। হ্যাঁ, আমরা আগে দেখি যে আসলে কি করা লাগে। আর দেখেন, এখানে এক্স এক্স গুলাকে আমরা সাজায় নিব, ঠিক আছে, যেমন ছোট থেকে বড়। আচ্ছা দেখেন, এখানে ডেটা গুলা দেওয়া আছে, গোছানো নাই। 48 আছে, 43 আছে, 31 আছে মাঝখানে। তো এইভাবে চলবে না, আমরা ছোট থেকে বড় সাজাবো। তাহলে সবচেয়ে ছোট হলো 31, তারপরে 37, এইভাবে দেখেন 31 37 43 48 48 57 59 60 65 78, 10টা ডেটা লিখলাম। লেখার পরে আমার কাজ কি? প্রথমে এই নিচের 4টা বাদ, তারপরে এই উপরের 4টা বাদ, 8টা বাদ হয়ে গেল। বাদ হয়ে যাওয়ার পর আমার মাঝখানে 2টা থাকে, কি কি? 48 আর 57। আমরা যেরকম মানে মিন মিডিয়ান মোডে, যেটা মিন চ্যাপ্টারে যেটা করেছি অ্যাজিউম মিনে, যে 2টা ডেটার মধ্যে যেটা ছোট সেটা নিব, এখানেও তাই। এই মাঝখানে 2টা ডেটা আছে, 2টার মধ্যে যেটা ছোট সেটা আমি অ্যাজিউম মিন ধরবো, তার মানে 48। এবার আমরা কি করব? এক্স মাইনাস এ করবো, ডেটা মাইনাস অ্যাজিউম মিন, এটাকে ডি বলে। ডি ধরে অনেকে, অনেকে এক্স মাইনাস এ লেখে, আপনার যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন। ডি মানে ডিফারেন্স। হ্যাঁ, ডিফারেন্স কার? ডেটা এবং অ্যাজিউম মিনের ডিফারেন্স, ডি, ঠিক আছে? তাহলে এখানে এ কত? এ হচ্ছে 48, এই যে নিচে 48 লিখে দিলাম, মানে প্রত্যেকবার ডেটা থেকে 48 বিয়োগ হবে। তার মানে কি? 31 বিয়োগ 48 মাইনাস 17, 37 বিয়োগ 48 মাইনাস 11, 43 বিয়োগ 48 মাইনাস 5, 48 মাইনাস 48 0, আবার 48 মাইনাস 48 0, 2বার 48 আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, 57 মাইনাস 48 9, 59 মাইনাস 48 11, 60 মাইনাস 48 12, 65 মাইনাস 48 17, 78 মাইনাস 48 30। তাহলে আমরা কি পেলাম? এখানে এক্স মাইনাস এ পেলাম। তাহলে একটা হলো ডেটা, একটা পেলাম ডেটার থেকে অ্যাজিউমিং বিয়োগ করলাম, করার পর কি হলো দেখেন, আমাদের মাইনাস মান আসলো, -17 -11 -5। আমরা এই মাইনাস মান নিব না, এটার জন্য কি করব? এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার করবো, যেটাকে আমরা ডি স্কোয়ার বলতে পারি। যদি ডি ধরি তাহলে ডি স্কোয়ার, আর যদি এক্স মাইনাস এ ধরি তাহলে এক্স মাইনাস এ হোল স্কোয়ার, একই কথা, ঠিক আছে? আচ্ছা, এবার এগুলোর আমরা বর্গ করে ফেলবো, ক্যালকুলেটরে স্কোয়ার করে ফেলবো। 17 স্কোয়ার 289, 11 স্কোয়ার 211, এইভাবে প্রত্যেকটা স্কোয়ার করে ফেলবো। জি, আচ্ছা, তাহলে আমাদের কি হবে? এগুলো সবগুলোর স্কোয়ার করে ফেললাম, করে ফেলার পর আমরা কি করব? এর সামেশন নিব, এই ঘরগুলোর যোগফল নিব। তাহলে কি হবে? সামেশন এক্স মাইনাস এ হোল স্কোয়ার, যেটা আগের অঙ্কেও আমরা করেছিলাম। হ্যাঁ, সামেশন এক্স মাইনাস এ হোল স্কোয়ার, অথবা
এটাকে ডি ধরলে সামেশন ডি স্কয়ার। আচ্ছা, এইবার কি হবে, এইবার আমি এটা ধরে ফেললাম। আর দেখেন এখানে আমি নোটে লিখে দিয়েছি সিকোয়েন্স এ সাজালে সুবিধা, ক্যালকুলেশন ইজি হবে, সহজে এ ধরা যাবে। এ মানে অ্যাজিউম মিন। এটা কোন জায়গাটা নিয়ে লিখেছি? এই জায়গাটা সিরিয়ালে সাজিয়েছি আমরা। কেন? 31, 37, 43, 48। আসলে স্ট্যাটিস্টিক্স যখন আপনারা করবেন এইভাবেই সাজানোর নিয়ম। হ্যাঁ, যখন অ্যাজিউম মিন ধরতে হয় তখন সাজায় নিতে হয়। সাজায় নিলে কি হয়? ডেটার ক্যালকুলেশনটা ইজি হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্স হলো, এক্স হওয়ার পরে এবার আমরা এক্স মাইনাস এ বের করলাম, তারপরে এক্স মাইনাস এ হোল স্কোয়ার করলাম, তারপরে এটার সামেশন বের করলাম। ঠিক আছে, এটা কিন্তু আমরা 1 নম্বর অঙ্কেও করেছিলাম। দেখেন আপনাদেরকে দেখাই। দেখেন, প্রথমে আমরা এক্স ধরেছিলাম, এক্স এর পরে এক্স মাইনাস মিন করেছিলাম, তারপরে কি করেছিলাম? এক্স মাইনাস মিন হোল স্কোয়ার করেছিলাম। ঠিক আছে, কিন্তু এখানে এটা হচ্ছে অ্যাজিউম মিন, ডিফারেন্সটা এখানে। হ্যাঁ, এটা কিন্তু এক্স মাইনাস মিন না, এটা কি? এক্স মাইনাস এ। ঠিক আছে, এক্স মাইনাস এ, কারণ এটা আমরা অ্যাজিউম মিন মেথড করছি। এটা কোন মেথড করছি? অ্যাজিউম মিন মেথড। তাহলে ডি পেলাম, ডি স্কোয়ার পেলাম। এইটা পাওয়ার পরে দেখেন আমরা এই ফর্মুলাতে পেলাম কত? 1970। আর সামেশন ডি কত পেলাম? 46। আচ্ছা, এখন আমাদের ফর্মুলা কি দেখেন, সিগমা ইজিক্যাল টু রুট ওভার সামেশন ডি স্কোয়ার বাই এন, আর এখানে হচ্ছে সামেশন ডি বাই এন হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করব? ডি মানে কি? ডি মানে হচ্ছে এক্স মাইনাস এ। আমরা এটাও লিখতে পারি সামেশন এক্স মাইনাস এ হোল স্কোয়ার বাই এন, সামেশন এক্স মাইনাস এ বাই এন হোল স্কোয়ার, যেটা আপনার ইচ্ছা। এখানে আমি লিখে দিচ্ছি, ডি মানে হচ্ছে এক্স মাইনাস এ। আপনি যেটা খুশি ডিও লিখতে পারেন, এক্স মাইনাস এও লিখতে পারেন, যেটা আপনার ইচ্ছা। হ্যাঁ, দুটার কোনোটাতেই ভুল হবে না। আচ্ছা, তাহলে দেখেন আমরা ফর্মুলাটা বসাই দিলাম। বসাই দেওয়ার পর সামেশন ডি স্কোয়ার কত আছে দেখেন, সামেশন ডি স্কোয়ার পেয়েছি 1970। 1970 বসাই দিলাম। এন হচ্ছে 10 নাম্বার অফ ডেটা, আর সামেশন ডি মানে হচ্ছে এটা এক্স মাইনাস এ, এটা হচ্ছে 46। তাহলে এখানে 46 বসাই দিলাম, আর এন হচ্ছে 10, এটা হোল স্কোয়ার করলাম। এবার এটা 0 0 কেটে গেল, এখানে হলো 197 মাইনাস 46 কে 10 দিয়ে ভাগ করলে 4.6, এখানে হোল স্কোয়ার আছে। তাহলে 197 মাইনাস 4.6 হোল স্কোয়ার মানে হচ্ছে 21.16। তাহলে 197 থেকে 21.16 বিয়োগ করলে আমরা পাচ্ছি রুট ওভার 175.84। ঠিক আছে, রুট ওভার 175.84 কে যদি আমরা রুট করি তাহলে অ্যান্সার আসে 13.26। এটা কি? আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যাকে সিগমা বলা হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেলাম। কত পেলাম? 13.26। এখন আমরা ভ্যারিয়েন্স বের করব। আচ্ছা, আমি একটু পাশে লিখে দিই, আপনাদের সুবিধা হবে। এটা হচ্ছে এসডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এটা হচ্ছে ভ্যারিয়েন্স, ভি ফর ভ্যারিয়েন্স। ঠিক আছে, আর এসডি, এস ফর স্ট্যান্ডার্ড, ডি ফর ডেভিয়েশন। ঠিক আছে। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইজিক্যাল টু 13.26, ভ্যারিয়েন্স ভি ইজিক্যাল টু সিগমা স্কয়ার। ভ্যারিয়েন্স কে সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এইটার স্কয়ার করলে ভ্যারিয়েন্স পেয়ে গেলাম। আচ্ছা, এখন এইটার পরে আমরা আরো দুইটা জিনিস বের করে নিতে পারবো, কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কি? সিগমা বাই মিন। মিন তো আমরা আগেই বের করেছি। হ্যাঁ, মিন হচ্ছে 52.6। এই যে শুরুতে আমরা বের করে নিয়েছি মিন 52.6। ঠিক আছে, তাহলে দেখেন আমার কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা বাই মিন, মানে সিগমা কত পেলাম আমরা? 13.26। 13.26 উপরে বসবে, আর মিন 52.6 নিচে দিয়ে, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.2520। ঠিক আছে, এটা হলো কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এরপরে আমরা আরেকটা জিনিস থাকে, মোট 4টা জিনিস, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন কি? এইটার সাথে 100 গুণ করে দিতে হয়, সিগমা বাই মিন ইন্টু 100। তাহলে সিগমা বাই মিন কত পেলাম? 0.2520। 0.2520 এর সাথে 100 গুণ করলে 25.20%। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের 4টা অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের আসলে অ্যাজিউম মিন মেথডের হিসাব। অ্যাজিউম মিনে একটা এ ধরে নিতে হয় ডেটার মধ্যে থেকে, ধরার পরে সেটা বিয়োগ করতে হয়, বিয়োগ করলে মাইনাস মান আসে, দিয়ে সেটার স্কোয়ার করতে হয়, এইটার যোগফলটা উপরে যাবে,
আর এই ডি এর ঘরের যোগফলটা এই উপরে যাবে। হ্যাঁ, এন দুইটা বসবে, এটা পুরাটা হোল স্কয়ার হবে আর একটা রুট থাকবে, এই হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, এখন আমি পুরা প্রসিডিউরটা আরেকবার আপনাদের সুবিধার জন্য রিপ্লাই করব, যাতে করে আপনারা বুঝতে পারেন, এবং এটা বুঝার পরে এই ফর্মুলাটা কিভাবে ডিরাইভড হচ্ছে সেই জায়গাটা আমি আলোচনা করব। হ্যাঁ, আর আজকে আমাদের শুধুমাত্র ইন্ডিভিজুয়াল সিরিজটাই আলোচনা হবে, আগামী দিন আমরা ডিসক্রিট এবং কন্টিনিউয়াস সিরিজটা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন তাহলে মূল জায়গাটায় যাই। আমাদের ডেটা কি কি দেখেন, আমাদের 10টা ডেটা দেওয়া আছে, ডেটাগুলো সাজানো নাই। আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ওর মিন বের করা। মিন বের করলাম, মিন কত পেলাম? 52.6, মানে অপূর্ণ সংখ্যা। অপূর্ণ সংখ্যা, এই জন্য আমরা অ্যাজিউম মিন করব। আমাদের ডিসিশন হয়ে গেল মিন থেকে, আমাদের মিনের উপরেই আমাদের ডিসিশন ডিপেন্ড করে। মিন দশমিক এসেছে, তার মানে অ্যাজিউম মিন মেথড হবে। আমি লিখে দিয়েছি, এই নোটগুলো আপনারা এইভাবে স্টাডি করলে আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনারা বিভিন্ন ম্যাথ খাতায় করবেন, যেমন ডালিম ভাই একটা কোশ্চিন পাঠাইছে, আমি সেটা বলে দিয়েছি। এরকম আপনারা পাঠাবেন, আমি সেটা সলভ করে দিব, নাইলে বলে দিব, যেভাবে আপনাদের সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা, এই হলো অ্যাজিউম মিন মেথড। এখন দেখেন অ্যাজিউম মিন মেথডে যে আমরা করব, তাহলে অ্যাজিউম মিন মেথডে এটা হচ্ছে আমার ফর্মুলা। ফর্মুলাতে আমার কি কি লাগে? আমার ডি লাগে আর ডি স্কয়ার লাগে, এখানে ডি লাগে আর এটাতে ডি স্কয়ার লাগে। ডি মানে কি? এক্স মাইনাস এ। তাহলে আমি একবার এক্স মাইনাস এ বের করবো, একবার এক্স মাইনাস এ হোল স্কয়ার করবো। হোল স্কয়ার কেন করা হয়? কারণ মাইনাস মানটা না নেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমাদের ফার্স্ট কাজ কি? আমরা যখন এইটা করব, সবার আগে ডেটাগুলোকে ছোট থেকে বড় সাজাবো। যেমন দেখেন 31, 37, 43, এভাবে আমরা সবার ছোট 31, তারপরে হচ্ছে 37, এভাবে আমরা সিরিয়ালে ডেটাগুলোকে সাজাইলাম। 10টা ডেটা আছে, এই 10টা ডেটার মধ্যে উপরের 4টা বাদ, নিচের 4টা বাদ, মাঝখানের যে দুইটা, এই দুইটার মধ্যে যেটা ছোট হবে সেটাকে আমরা অ্যাজিউম মিন ধরবো। এটা কেন ধরবো? কারণ ছোটটাকে অ্যাজিউম মিন ধরলে আমাদের অ্যান্সারটা ইজি হবে, ম্যাথটা ছোট হবে, ক্যালকুলেশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এখানে আমি ধরলাম 48, এটা হচ্ছে আমার অ্যাজিউম মিন। আচ্ছা, আমি এটা লিখেও দিয়েছি, দেখেন যে সিকুয়েন্স এ সাজালে, মানে ছোট থেকে বড় করে সাজালে সুবিধা, ক্যালকুলেশন ইজি হবে, সহজে এ ধরা যায়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আমরা এক্স পেয়ে গেলাম, এবার এক্স মাইনাস এ এর একটা ঘর করব। তাহলে প্রত্যেকটা ডেটা থেকে 48কে বিয়োগ করব। তাহলে 31 থেকে 48 বিয়োগ, 37 থেকে 48 বিয়োগ, এভাবে প্রত্যেকটা করব। করার পর আমাদের এক্স মাইনাস এ এর মান আসবে। তারপরে আমরা কি করব? এক্স মাইনাস এ হোল স্কয়ার করে দিব। যদি এটাকে ডি ধরি, ডিফারেন্স, তাহলে এটা ডি, এটা ডি স্কয়ার, ঠিক আছে? আর যদি এক্স মাইনাস এ ধরি, তাহলে এক্স মাইনাস এ থাকলো এক্স মাইনাস এ হোল স্কয়ার, যেটা ইচ্ছা সেটাই ধরতে পারবেন। এখানে যেমন ডি দিয়ে ফর্মুলা লিখেছি, আপনারা চাইলে লিখতে পারেন সামেশন এক্স মাইনাস এ হোল স্কয়ার, সামেশন এক্স মাইনাস এ, নো প্রবলেম। হ্যাঁ, এটা আপনাদের উপর ডিপেন্ড, আর আপনারা এটা শিখে নেন। দিয়ে আমরা এইটা পাইলাম, এইটা যাবে উপরে 1970, সামেশন ডি স্কয়ার, এই যে দেখেন সামেশন ডি স্কয়ার 1970 উপরে, আর নিচে হলো এন মানে 10। আর এই মাঝখানে যেটা আছে সামেশন ডি, এটা যাবে মাইনাস এই যে সামেশন ডি মানে 46 বাই এন 10, এটা হচ্ছে হোল স্কয়ার। পরে যে পার্টটা থাকে এটা হোল স্কয়ার হয়, আর প্রথমে শুধু স্কয়ার পার্টটা থাকে, ঠিক আছে? এই হচ্ছে ফর্মুলা, এইভাবে ম্যাথটা করা যায়। এই ম্যাথের ছবি আমি দিয়ে দিব। এখন আমরা সেই জায়গাটা শিখবো যে আসলে এই সূত্রটা কিভাবে আসে। এই সূত্রটা যদি আমরা একটু কষ্ট করে শিখে নিতে পারি, পরের দুইটা সূত্র আর কোনো বিষয়ই না, মানে এই চ্যাপ্টার আপনার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? পরের চ্যাপ্টার, পরের মানে পরের দুইটা সিরিজ আমরা আগামী দিন পড়বো। আজকে জাস্ট আমরা ইন্ডিভিজুয়াল সিরিজের অ্যাজিউম মিন মেথডটা শিখবো। একটু আগে আমরা ডাইরেক্ট মেথড শিখেছিলাম, এখন আমরা শিখবো অ্যাজিউম মিন মেথড। আচ্ছা, আচ্ছা আচ্ছা, এটা থাক। দেখেন আপনাদেরকে আমি বলি, আপনারা একটু মনোযোগী হন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। সবাই খুব মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, একটু খারাপ লাগবে, নতুন জিনিস, প্রথমে একটু বিরক্ত লাগতে পারে, কিন্তু বিরক্ত লাগলেও আপনারা এটা শিখেন। হ্যাঁ, এটা শিখে ফেলতে পারলে, মানে প্রথমে 1-2 দিন কষ্ট হবে, 10 বার করে লিখলে দেখবেন দখল হয়ে গেছে। একবার দখল হয়ে গেলে এই সূত্রটা, আপনি এই চ্যাপ্টার আপনার কমপ্লিট হয়ে গেল, আমি শুধু এইটুকু বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমি একটু আলোচনা করি, আপনারা জাস্ট মনোযোগ দেন। আমার পড়ানো শেষ হলে
1 ঘন্টা আপনারা খালি সূত্রটা রিভাইজ করেন, দেখেন 10 বার করে দেখে দেখে লেখেন, দেখেন হয় কিনা। আচ্ছা দেখেন, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের টেকনিক্যাল নাম কি জানি? রুট মিনস স্কয়ার ডেভিয়েশন, তাই না? রুট মিনস স্কয়ার ডেভিয়েশন। আচ্ছা, এটা তো আমরা ডাইরেক্ট মেথড করেছি। এখন অ্যাজিউম মিন মেথড করব ইন্ডিভিজুয়াল সিরিজের। মানে ইন্ডিভিজুয়াল সিরিজ মানে কি? শুধু এক্স থাকে, এক্স হচ্ছে ডেটা। হ্যাঁ, আচ্ছা, অ্যাজিউম মিন মেথড যখন আমরা কখন করি? যখন পূর্ণ সংখ্যা আসে, মানে অপূর্ণ সংখ্যা আসে। হ্যাঁ, মানে দশমিক আসে, দশমিক আসছে, তাহলে আমরা এই অ্যাজিউম মিন মেথড করব। এখন অ্যাজিউম মিনের ফর্মুলা কিভাবে হবে দেখেন। প্রথমে আছে ডেভিয়েশন। তাহলে অ্যাজিউম মিনে ডেটা কি হয়? এখানে ডেটা হয় এক্স, আর অ্যাজিউম মিনে ডেটা হয় এক্স মাইনাস এ কে ডেটা ধরা হয়। এক্স মাইনাস এ, এটা একটা কাল্পনিক। আমি যে কোনোটাকে অ্যাজিউম মিন ধরি, ধরার পরে ওটাকে ডেটা থেকে বিয়োগ করি, এটা একটা কাল্পনিক পার্ট। এটা হলো আনরিয়েল নাম্বার, রিয়েল না। ঠিক আছে, এক্স এক্স ডেটা যেমন রিয়েল নাম্বার, হ্যাঁ, কিন্তু অ্যাজিউম মিনটা হলো আনরিয়েল নাম্বার। তাহলে অ্যাজিউম মিনটা হলো ডেটা, এক্স মাইনাস এটাকে ধরবো ডেটা, এখান থেকে কি বিয়োগ করেছিলাম? মিন। তাহলে এখান থেকে মিন বিয়োগ করে দিলাম। ঠিক আছে, এক্স এর পরিবর্তে এখানে হবে এক্স মাইনাস এ। হলো ফার্স্ট কথা। তাহলে এটা কি হলো? ডেভিয়েশন। এই পুরাটা মিলে ডেটা। আপনারা জাস্ট যদি এইটুকু একটু বুঝে ফেলতে পারেন, এই পুরাটা মিলে হলো ডেটা। আমি লিখে দিলাম যাতে আপনাদের কনফিউশন না আসে। হ্যাঁ, কি রকম ডেটা এটা? আনরিয়েল। আনরিয়েল মানে রিয়েল না, কারণ এখানে আমি অ্যাজিউম মিন ধরেছি। ঠিক আছে, আচ্ছা এখন আপনারা দেখেন, একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন। ডেটা থেকে মিন বিয়োগ হলো, ডেভিয়েশন হয়ে গেল। এবার আমরা এখানে কি করেছিলাম? স্কয়ার করেছিলাম। আচ্ছা, এখানে যে স্কয়ার করেছিলাম আপনারা একটু খেয়াল করলে দেখবেন, এখানে যে স্কয়ার করেছিলাম কাকে? ডেটা আর মিনকে, দুইটাই রিয়েল নাম্বার ছিল, এই জন্য আমরা হোল স্কয়ার করে দিয়েছি। কিন্তু এইখানে যখন আমরা যাচ্ছি, এক্স মাইনাস এটা হচ্ছে আনরিয়েল নাম্বার, এটা হচ্ছে মিনটা হচ্ছে রিয়েল নাম্বার, এই জন্য এরা বর্গমূল মানে হোল স্কয়ার হবে না, এরা আলাদা আলাদা স্কয়ার করতে হবে। কারণ কি? একটা আনরিয়েল নাম্বার, একটা রিয়েল নাম্বার। হ্যাঁ, আমি একটু লিখে দিই তাহলে পরবর্তীতে আপনাদের সুবিধা হবে। আর এটা হচ্ছে রিয়েল নাম্বার। আচ্ছা, একটা হচ্ছে আনরিয়েল নাম্বার আর একটা হচ্ছে রিয়েল নাম্বার, এরা কখনো একসাথে হোল স্কয়ার হতে পারে না। এই জন্য এরা এখানে যেমন দুইটাই রিয়েল নাম্বার ছিল, একসাথে হোল স্কয়ার হয়েছে স্কয়ারের বেলায়, আর এখানে স্কয়ারের বেলায় আলাদা আলাদা হবে। আনরিয়েল আলাদা স্কয়ার হবে, রিয়েল আলাদা স্কয়ার হবে। হ্যাঁ, এই সূত্রের সাথে এটার এইটুকুই ডিফারেন্স। ঠিক আছে, মিনটা হচ্ছে রিয়েল রিয়েল নাম্বার, আর এক্স মাইনাস এ যেটা আমরা ধরেছি এটা হচ্ছে আনরিয়েল নাম্বার। ঠিক আছে, ডেটা আনরিয়েল, ডেটা নাম্বার না, আসলে ডেটা। রিয়েল ডেটা, আর এটা হচ্ছে আনরিয়েল ডেটা। ওকে, এই দুইটা হলো। এখন দেখেন আলাদা আলাদা হলো। এবার আমরা স্কয়ার করলাম, ডেভিয়েশন করেছি প্রথমে, তারপরে স্কয়ার করলাম, করার পরে আমরা কি করব? এটার মিন করব। তো মিনে কি হয়? এটা তো মিনই আছে, এই পার্টটা তো মিনই। এক্স বার মানে কি? মিন। তাহলে এইটাকে মিন করতে হবে, এইটাকে এক্স মাইনাস এ কে। এক্স মাইনাস এ কে কিভাবে মিন করে? এখানে দেখেন সামেশন আর এন যোগ হয়, দুইটা অংশ, তাহলে এখানেও সামেশন আর এন আসবে, তাহলে এটা মিন হয়ে গেল। এবার মিন হওয়ার পরে কি হবে? এই পুরাটাকে রুট ওভার করতে হবে। এই পুরাটার উপর রুট দিয়ে দিলাম, দেখেন এই যে এই পুরাটার উপর রুট দিয়ে দিয়েছি। তাহলে আমার কি হলো? ডেভিয়েশন স্কয়ার মিন রুট, তার মানে কি? রুট মিনস স্কয়ার ডেভিয়েশন হয়ে গেল আমার এই পর্যন্ত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন আমি যদি এই ফর্মুলাতে আমি যদি জাস্ট এই যে মিন আছে, মিনের মানটা বসাই দিব, তাহলে সামেশন এক্স মাইনাস এ বাই এন বসাই দিলাম, বসাই দিলে আমাদের ওই ফর্মুলা হয়ে গেল যেটা আপনারা এতক্ষণ শিখলেন। হ্যাঁ, এখন এইটা আমি যে অঙ্কটা করেছি, এক্স মাইনাস এ কে ডি ধরা আছে, সামেশন ডি স্কয়ার বাই সামেশন ডি। আপনাদের যদি মনে হয় এক্স মাইনাস এ ধরবেন সেটাও ধরতে পারেন, আপনাদের যদি মনে হয় এটাকে ডি ধরবেন সেটাও ধরতে পারেন, একই কথা। ডি মানে ডিফারেন্স, এক্স মাইনাস এ। হ্যাঁ, তো এই হচ্ছে ফর্মুলাটা আসে এইভাবে। এটা সবাই ফর্মুলাটা আসলে মুখস্থ করে, বাট ফর্মুলাটা কি কারণে আসে, কিভাবে আসে সেটা আমি বলে দিলাম। এই জন্য বলে দিলাম, এই জায়গাটুকু যদি আপনারা 10 বার প্র্যাকটিস করে
মেমোরাইজ করে ফেলতে পারেন, তাহলে আর কোনো সূত্র আপনাকে মুখস্থ করতে হবে না। এটা পারলে নিচের এগুলা একদম সেম, জাস্ট এখানে এফ দ্বারা গুণ হয় আর এখানে আই দ্বারা ভাগ হয়, ওই যে আমাদের স্টেপ ডেভিয়েশন এবং ইয়ার মতো। হ্যাঁ, স্টেপ ডেভিয়েশন এবং ওই আপনার ডিসক্রিট সিরিজের মতো, ঠিক আছে? ওইটা আমরা আগামী দিনে আলোচনা করব। তো আমি বারবার পরামর্শ দিব যে আপনারা সূত্র মুখস্থ করেন না ভাই, আপনারা জাস্ট জিনিসটা বুঝেন। আমি আরেকবার এটা আলোচনা করে দিই, দেখেন হালকা হয়ে যাবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মানে হচ্ছে রুট মিনস স্কয়ার ডেভিয়েশন। আচ্ছা, এখানে আমরা ডেভিয়েশন কি করেছিলাম? ডেটা থেকে মিন বিয়োগ করেছি। আচ্ছা, যখন আমরা এজিউম মিনে যাব তখন ডেটা হয়ে যায় এক্স মাইনাস এটাকে ডেটা ধরা হয়, ঠিক আছে? এক্স মাইনাস এ থেকে আমরা মিন বিয়োগ করলাম। তাহলে একটা হলো মিন হলো রিয়েল ডেটা, এক্স মাইনাস এ হচ্ছে আনরিয়েল ডেটা, কারণ আমি এটা এজিউম করেছি, এটা কাল্পনিক, এটা রিয়েল না। তাহলে এই দুইটার একসাথে কখনো স্কয়ার হতে পারে না। এখানে যেমন একসাথে হোল স্কয়ার হয়ে গেছিল, দুইটাই রিয়েল ছিল, আর এখানে একটা আনরিয়েল একটা রিয়েল, এদের আলাদা আলাদা স্কয়ার করতে হবে। তাহলে স্কয়ারের ঘরে আনরিয়েল ডেটাকে আলাদা স্কয়ার করলাম, রিয়েল ডেটাকে আলাদা স্কয়ার করলাম, হয়ে গেল আমার ডেভিয়েশন। ডেভিয়েশনের পরে স্কয়ার, স্কয়ারের পরে এবার কি বলেছে? মিন বের করতে বলেছে। এক্স বার মানে মিন, এটা আমরা জানি, এটা সেম সেম বসে যাবে। আর এখানে কি হবে? এক্স মাইনাস এ হোল স্কয়ার বসবে, বসার পর সামনে সামেশন আসবে আর নিচে এন আসবে, কারণ এভাবেই মিন হয়। এখানে দেখেন এক্স মাইনাস মিন হোল স্কয়ার ছিল, এটাকে মিন কিভাবে করেছি? সামনে জাস্ট সামেশন নিয়েছি আর এন নিয়েছি। এখানেও তাই, এইটার সাথে সামনে খালি সামেশন আর নিচে এন, তাহলে মিন হয়ে গেল আমাদের। এবার এই মিনের উপর খালি রুট ওভার দিব, রুট ওভার দিলে আমার রুট মিনস স্কয়ার ডেভিয়েশন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এই যে মিনটা আছে এটাকে আমি কনভার্ট করব, এই মিনের ফর্মুলাটা এখানে বসাই দিব। এই পার্ট পুরোটা বসে গেল। এখন মিনের ফর্মুলাটা এখানে বসাই দিলাম। মিন কি? সামেশন এক্স মাইনাস এ বাই এন হোল স্কয়ার, ঠিক আছে? সামেশন এক্স মাইনাস এ বাই এন হোল স্কয়ার, এইটুকু বসাই দিলে আমার ফর্মুলা হয়ে গেল। আপনারা সামেশন এই যে এক্স মাইনাস এ কে ডিও ধরতে পারেন, আবার এক্স মাইনাস এও ধরতে পারেন, এই হচ্ছে ফর্মুলা। আমি বলি যারা প্রথম আজকে এটা পড়ছেন, এইভাবে খুবই কম মানুষ পড়ে। সবাই কি করে? এই ফর্মুলাটাকে মুখস্থ করে ফেলে, এখানে ডি ধরে বা এক্স মাইনাস এ ধরে দিয়ে এটাকে মুখস্থ করে ফেলে। তো আমি বলি কি, যে নতুন ভালো কিছু শিখতে গেলে প্রথমে কিন্তু কষ্ট হয়, তাই না? ধরেন আপনার অনেক ওজন, ওজন কমাইতে হবে, অনেক কষ্ট হয় না? জিম করতে হয়, এক্সারসাইজ করতে হয়, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হয়। তো ভালো কিছুর জন্য আসলে স্যাক্রিফাইস লাগে। তো আপনারা এই যে সূত্রটা কিভাবে ডিরাইভড হচ্ছে এটা আমি পারি, আমি আপনাদেরকে শিখাচ্ছি। আমার তো একটাই মাথা, তাই না? তাহলে আপনাদেরও একটা মাথা। আমি যদি শিখতে পারি, আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন, ঠিক আছে? তো ঘটনা হলো এইটাকে আপনাদেরকে সময় দিতে হবে। জাস্ট নামটা আগে মুখস্থ করবেন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু রুট মিনস স্কয়ার ডেভিয়েশন। ফার্স্ট কাজ হলো ইন্ডিভিজুয়াল সিরিজেরটা আগে করা। হ্যাঁ, ডাইরেক্ট মেথডেরটা এটা প্র্যাকটিস করবেন, 10 বার 20 বার 50 বার লিখবেন। অঙ্ক করার দরকার নাই, আগে ফর্মুলাটা লিখবেন। লিখার পরে এটা 10 বার লিখার পরে আবার 10 মিনিট টেস্ট নিয়ে এবার আপনি এটাতে বসবেন যে এইখানে ডিফারেন্স কেন হচ্ছে। কারণ হলো এই দুইটা রিয়েল ডেটা একসাথে হোল স্কয়ার হয়েছে, আর এখানে একটা আনরিয়েল ডেটা একটা রিয়েল ডেটা, এই জন্য আলাদা আলাদা স্কয়ার হচ্ছে। আলাদা আলাদা স্কয়ার হওয়ার পরে এটা মিনি আছে, মিনি বসবে, আর এটাকে মিন বানাইতে হবে, সামেশন আর এন যোগ হবে এইটার সাথে। হ্যাঁ, হয়ে গেল মিন, হয়ে গেল মিন হওয়ার পর কি? রুট, এর উপর খালি রুট বসাই দিলাম। রুট বসাই দিয়ে পূর্ণাঙ্গ হয়ে গেল। এখন এই মিনের মানটা আমি এখানে বসাই দিলাম, কাজ শেষ। এই আমার ফর্মুলা হয়ে গেল। তো আপনারা একদিন লাগুক, 2 দিন লাগুক, 3 দিন লাগুক, এইভাবে ফর্মুলাটাকে চিন্তা করেন, জীবনেও আপনার ম্যাথ ভুল হবে না। ফর্মুলা শিক্ষার সময় কষ্ট হবে, বাট 2 দিন 3 দিন 4 দিন খেটে যখন আপনি ফর্মুলা আয়ত্ত করে ফেলবেন, তখন আপনার মানে এই সাবজেক্ট নিয়ে আর কোনো ভাবনা থাকবে না। আর যারা সময় দিতে পারবেন না এই সাবজেক্টটাকে, তাদের জন্য আসলে খুব কঠিন হয়ে যাবে, কারণ 350 সূত্র মুখস্থ করা অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ, এই জন্য আমি লজিক দিলাম। আমার মনে হয় স্ট্যাটিস্টিক্স এর মধ্যে সবচেয়ে কঠিন সূত্র এইটাই, যেটা সবাই ভুল করে। আমি যে লজিক শিখাইলাম এটা আপনারা একটু প্র্যাকটিস করেই দেখেন। আমি এটা ছবি দিয়ে দিচ্ছি, আপনারা এই লজিকটা প্র্যাকটিস করেই দেখেন, 5 দিন 7 দিন এটা সময় দিয়েই দেখেন যে আপনাদের হয় কিনা। জাস্ট বলবো আজকে রাত্রে আপনাদের 2টা কাজ। একটা হলো সূত্রগুলা লিখা, বারবার 10 বার 10 বার করে, মানে একবার লিখবেন, তার নিচে আবার লিখবেন, তার নিচে আবার লিখবেন, দেখে দেখে লেখেন। এটা 10 বার লেখেন, এটা 10 বার লেখেন, যেভাবে আছে ঠিক এইভাবে। এইটুকু আজকে আপনারা প্র্যাকটিস করেই দেখেন, আপনার ম্যাথ একদম সহজ হয়ে যাবে। যদি
ডাইরেক্ট মেথড কখন করব? যখন পূর্ণ সংখ্যা হবে। অ্যাজিউম মিন কখন করব? যখন দশমিক আসবে। আর আসলে এই ফার্স্টের পরে, ইন্ডিভিজুয়াল সিরিজের পরে আমরা যতগুলা ম্যাথ করব সবই আমরা অ্যাজিউম মিন মেথডে করব, কারণ এটা তো অঙ্ক ছোট হয়। ঠিক আছে, ডাইরেক্ট মেথডের আর প্রয়োজন নাই। শুধু প্রথমে সূত্রটাকে ডিরাইভ করার জন্য, কিভাবে হচ্ছে এটা বোঝানোর জন্য আমি আপনাদের ডাইরেক্ট মেথডটা দিয়েছি। হ্যাঁ, ডাইরেক্ট মেথডের সূত্রটা বুঝতে পারলে আপনি এটাতে যেতে পারবেন, এবার এটা থেকে এগুলোতে আসতে পারবেন। হ্যাঁ, তো আপনারা, আবার বলছি, একটু বোরিং লাগবে। হ্যাঁ, কারণ এটা ভালো জিনিস। স্বর্ণ যেমন অনেক পোড়ার পরে খাঁটি হয়, এরকম আপনারা এই ভালো জিনিসটা শিখতে গেলে একটু সময় দিতে হবে ভাই। আপনারা যেভাবে বললাম এভাবে জাস্ট একটু প্র্যাকটিস করেই দেখেন। হ্যাঁ, আমি জানি যে এই ক্লাসটা করে সবাই একটু বোরিং হয়েছেন, যে এত কঠিন। আসলে কঠিন কিছু না। আমি যে এই যে নোটের ছবি দিয়ে দিচ্ছি, আপনারা 10-15 মিনিট একটু রিফ্রেশ হয়ে বসে যান, বসে এই সূত্রগুলোকে স্ট্রংলি প্র্যাকটিস করে দেখেন। জাস্ট কি করবেন, এই লজিক দেখে দেখে লেখেন, 10 বার লেখেন এটা। এই ডাইরেক্ট মেথড একটা পেজ ভরে ফেলেন 10 বার, দিয়ে আরেকটা পেজে আপনি এই অ্যাজিউম মিন 10 বার করেন, করে রাত্রে আপনারা ঘুমায় যান, কালকে উঠে অঙ্ক করেন, দেখেন কত ইজি হয়ে যায়। হ্যাঁ, আর কালকে আপনাদের গ্যাপ থাকে, আগামী মঙ্গলবার ইনশাল্লাহ আবার আসবো। এই সময়ের মধ্যে আজকে কাজ হলো আপনার সূত্রটাকে আয়ত্ত করে ফেলা, কালকে রাতে আপনার কাজ হলো এই সূত্র ধরে যে 2টা অঙ্ক দিয়েছি সেগুলো করা দেখে দেখে, এবং বই থেকে ইন্ডিভিজুয়াল সিরিজের অঙ্কগুলা করা। এইটুকুই আপনাদের কাজ দিলাম। এখন যদি কারো কিছু বলার থাকে আমাকে বলেন। আচ্ছা, ডালিম ভাই বলেন। আচ্ছা, ডালিম ভাইকে জি হ্যাঁ ভাইয়া, বল। আমি 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 বুঝতে পারছি, তবে আমার মনে হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। জি জি তো জি, এখানে আসলে প্র্যাকটিস করার পরে হয়তো প্রবলেম আসলে তখন আবার আপনাকে জি জিজ্ঞেস জি জি, করতে পারবো। সেটার জন্য আমি অবশ্যই আছি। আর আপনারা রাত্রেই সূত্রগুলো প্র্যাকটিস করবেন, না হলে কিন্তু সব গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা ভুলে যাবেন ভাই। হ্যাঁ, যেমন আমি যেটা জানি, আমার পুরাতন স্টুডেন্ট এখানে আছে সুজন, তার এই সূত্রগুলোতে প্রবলেম হতো, সূত্রগুলো মনে থাকতো না। জাস্ট এইভাবে আপনি প্র্যাকটিস করেই দেখেন, 10 বার 10 বার লিখেই দেখেন, আমার মনে হয় আর ঝামেলা হবে না। আজকে লেখেন, কালকে লেখেন, পরশু লেখেন, 3টা দিন লিখেই দেখেন, এই চ্যাপ্টার আপনার দখলে চলে আসবে। মানে আপনার 10 মার্ক আপনার হয়ে যাবে আইসিমিবিতে, এটা আমি বলতে পারি। আর এখান থেকে মাস্ট কোশ্চিন হয়। ঠিক আছে, আচ্ছা ইসমাইল ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারতেছি। আর হচ্ছে ওই ডালিম ভাইয়ের মতো আমরা একই কথা, প্র্যাকটিস করতে হবে অনেক, সূত্রগুলো একবারে জি জি, ঢুকায় অবশ্যই ফেলতে হবে অবশ্যই। মাথায়। মানে এখানে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই ভাই। জি জি। আর রাত্রে ক্লাস শেষ হওয়ার পরে আপনারা 1 ঘন্টা অন্তত সূত্রগুলো শুধু প্র্যাকটিস করে তারপরে ঘুমায়েন ভাই। হ্যাঁ, আর নাসিম ভাই কিছু বলেন তো দেখি, কি অবস্থা? নাসিম ভাই আছেন? আচ্ছা, ওনাকে মনে হয় পাওয়া যাচ্ছে না। তো সুজন বলেন, সুজন, ওনাকেও পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ফারহান, এই ক্লাসটা, হ্যাঁ ভাই, সমস্যা নাই ভাইয়া, প্র্যাকটিস করা লাগবে বেশি করে, এটাই দেখছি এখন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আর ফারহান, ভাইয়া সমস্যা নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, প্র্যাকটিস করেন। এই জায়গাটুকু আসলে একটু কঠিন মনে হয়, আপনারা জাস্ট 10 বার করে লিখেই দেখেন, এইভাবে বুঝে বুঝে, যে আমি ডেভিয়েশন করলাম, ডেটা থেকে মিন বিয়োগ করলাম, এখানেও ডেটা হলো এইটা পুরাটা এক্স মাইনাস এ, ডেটা থেকে মিন বিয়োগ করলাম, করার পরে এইটার হোল স্কোয়ার হলো, এটার হলো না। কেন হলো না? একটা হলো আনরিয়েল নাম্বার, একটা হলো রিয়েল নাম্বার। এখানে আনরিয়েল কেন? কারণ অ্যাজিউম মিন ধরেছি, কল্পনা করা নাম্বার। ঠিক আছে, এই জন্য আনরিয়েল। এই দুইটার স্কোয়ার, হোল স্কোয়ার একসাথে কখনো হতে পারে না, এই জন্য আলাদা আলাদা হয়। এইভাবে আপনারা ধাপে ধাপে যান, দেখবেন আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি লিখেও দিয়েছি। এইটুকুই আপনাদের পড়া আজকে আর কালকের। রাত্রে আপনারা জাস্ট সূত্রটা প্র্যাকটিস করেন ভাই, দিয়ে অঙ্কগুলা 2টা করে ঘুমান। আগামী কালকে দেখবেন একদম ইজি হয়ে গেছে। কালকে আরেকবার প্র্যাকটিস করবেন, পরশুদিন তো আমি ক্লাস নিবই। ঠিক আছে, এই এই থাকলো। তো ঠিক আছে, আপনাদের জন্য শুভকামনা থাকলো। আমি ছবি দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই প্র্যাকটিস করেন, কিছুক্ষণের মধ্যেই প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ।